ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। ওকে, চলো বেশ, শুরু করি তাহলে। আজকে আমরা শুরু করব তোমাদের যে মডিউল 3 আছে, সেই মডিউল 3 আজকে স্টার্ট করব। তার আগে একটু দেখে নিই আমরা যে মডিউল 3 তে তোমাদের কি কি টপিক আছে। ওকে, সিলেবাস ধরে সেই জিনিসটা আগে দেখে নেবো। সিলেবাসের আইডিয়া কিন্তু একদম ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে, চলো সবার আগে সিলেবাসটা দেখি। মডিউল 3, দেখো মডিউল 3 এর নাম কি বলছে। মডিউল 3 হচ্ছে মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। আচ্ছা, রেকর্ডিং অন করিনি, না রেকর্ডিং হচ্ছে। মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস, ব্র্যাকেটে দেখো লেখা আছে ডিফারেন্সিয়েশন। একইভাবে মডিউল 4 এও দেখো মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস, ব্র্যাকেটে লেখা আছে ইন্টিগ্রেশন। ঠিক, তো দুটোর মধ্যে পার্থক্য কি বা দুটোর মধ্যে সিমিলারিটি কি সেই জিনিসটা আগে বোঝো। দুটোই কিন্তু মাল্টি ভ্যারিয়েবল ক্যালকুলাস। তার মানে কি, মাল্টি ভ্যারিয়েবল মানে কি, এই যে দুটো মডিউল, এই দুটো মডিউলে আমরা মোর দেন ওয়ান ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তোমার কাছে যে ফাংশন গুলো থাকবে সেই ফাংশন গুলোতে দুটো করে ভ্যারিয়েবল থাকবে, তিনটে ভ্যারিয়েবলও থাকতে পারে, এক্স ওয়াই জেডও থাকতে পারে। যেমন ধরো যদি আমরা মডিউল 4 এর কথা বলি, যখন তোমাদেরকে ভলিউম ক্যালকুলেট করতে হবে, ভলিউম ক্যালকুলেট করার সময় দেখবে তোমাদের তিনটে ভ্যারিয়েবল প্রয়োজন, এক্স ওয়াই জেড। তো এরকম আমরা মডিউল 3 তে কি করব, সমস্ত ডেরিভেটিভ রিলেটেড যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো আমরা করব মডিউল 3 তে। আর ইন্টিগ্রেশন রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে, যেমন ধরো কোনো কার্ভের লেন্থ ক্যালকুলেট করা, কোনো এরিয়া, কোনো ধরো সারফেস আছে, সেই সারফেসের এরিয়া ক্যালকুলেট করা, কোনো স্ফেয়ার টাইপ কিছু একটা আছে সেখানে সেই স্ফেয়ারের তোমার ভলিউম ক্যালকুলেট করা, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা করব মডিউল 4। তো আগে আমরা কমপ্লিট করব মডিউল 3। আর তোমাদের জন্য মডিউল 3 কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি চারটে মডিউলই ভীষণ ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মডিউল থেকে স্পেসিফিক কিছু জায়গা থাকে যেখান থেকে তোমরা মাস্ট কোশ্চেন পাবে। ওকে, চলো আজকে স্টার্ট করছি মডিউল 3। প্রথম আমরা শুরু করব ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল। সেভারাল ভ্যারিয়েবল কি জিনিস সেগুলো আমরা আগে বলবো। ওকে, প্রত্যেকে হেডিং করবে ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল। তো আমি ডেফিনেশন তো ঠিক বলবো না, ডেফিনেশন ওইভাবে মুখস্থ করার মতো কিছু না। কিন্তু জিনিসটা তোমাকে বুঝতে হবে যে ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল মানে কি বলতে চাইছে। এবার সেভারাল ভ্যারিয়েবল যখন বলছে, তোমাদের সিলেবাসে কিন্তু মেনশন নেই যে দুটো ভ্যারিয়েবল না তিনটে ভ্যারিয়েবল বা না তার বেশি ভ্যারিয়েবল, সেটা কিন্তু মেনশন নেই। সেটা তোমাকে বুঝতে হবে। ওকে, তো আমি যদি বাই ডিফল্ট আমি ধরে নিই যে তোমার কাছে এন নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে। ওকে, এবং প্রত্যেকটা ভ্যারিয়েবল কি, প্রত্যেকটা ভ্যারিয়েবল কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওকে, তো ধরো তোমার কাছে এন নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে, x1 x2 ডট 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 করে xn। এটা কি, এন নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, মানে কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ড করছে না, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস। ক্লিয়ার? এবার ধরো কোনো একটা এক্সপ্রেশন তুমি এভাবে লিখছো, জেড, জেড ইজ ইকুয়ালস টু, সেটাকে তুমি রিপ্রেজেন্ট করছো এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের হেল্প নিয়ে। জেড একটা আলাদা ভ্যারিয়েবল বা জেড একটা ফাংশন বলতে পারো, যেটা তুমি কি করছো, এই সমস্ত ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের হেল্প নিয়ে তুমি রিপ্রেজেন্ট করছো। বা জেড না লিখে তুমি যদি এফ লেখো, যেমন আমরা ধরো এফ অফ এক্স লিখি, হ্যাঁ কি না, লিখি না? তাহলে কি, এ ফাংশন অফ এক্স ভ্যারিয়েবল। ধরো আমরা এরকম, তোমরা এতে করেছো, ক্লাস 11 12 এ করেছো এফ অফ এক্স কমা ওয়াই, তার মানে এ ফাংশন এফ, ভ্যারিয়েবল হচ্ছে কি এক্স আর ওয়াই। এরকম হচ্ছে ব্যাপারটা। তো একটা ফাংশন হচ্ছে এফ, যেটা কার ভ্যারিয়েবল, যেটা হচ্ছে x1 x2 ডট ডট xn, টোটাল এন নাম্বার অফ ভ্যারিয়েবল এখানে আছে। এটাকেই বলা হচ্ছে ফাংশন অফ সেভারাল ভ্যারিয়েবল।
ফাংশন অফ সেভারেল ভ্যারিয়েবল। তো তোমাকে এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। ফাংশন যে ভ্যারিয়েবল গুলোর উপর ডিপেন্ড করছে সেই ভ্যারিয়েবল গুলো কিন্তু প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট হবে। এটা যেন মাথায় রাখে। দেখো আমি এখানে লিখে দিয়েছি, প্রত্যেকে কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। তারা কিন্তু কেউ কারোর উপর ডিপেন্ড করবে না। ঠিক, ওকে। এবার এসো, এখানে তোমাদের প্রথম যে কনসেপ্টটা প্রয়োজন সেটা হচ্ছে লিমিটের কনসেপ্ট। লিমিটের কনসেপ্ট আমরা শিখবো, কন্টিনিউটির কনসেপ্ট আমরা শিখবো, তারপরে হচ্ছে ডিফারেন্সিয়েশনের কনসেপ্ট আমরা শিখবো। ওকে, তোমাদের অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনটাই প্রয়োজন। লিমিট কন্টিনিউটি থেকে হয়তো কোশ্চেন, কন্টিনিউটি থেকে আসতে পারে, লিমিট থেকে হয়তো আসবে না, কিন্তু জানতে হবে। লিমিট না জানলে তুমি কন্টিনিউটি শিখতে পারবে না। ওকে, তো প্রথম তুমি লেখো লিমিট। লিমিট দেখো, তোমরা কিন্তু ক্লাস 11 লিমিট কিন্তু অলরেডি পড়েছো, কিন্তু তোমরা যে লিমিট গুলো পড়েছো সেটা ছিল কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য। এখন তোমরা কলেজে উঠে কি শিখছো, তোমরা এখন শিখবে যে সেভারেল ভ্যারিয়েবলের জন্য তোমাদের মোস্টলি তোমাদের দুটো ভ্যারিয়েবল থাকবে। তো দুটো ভ্যারিয়েবল যদি থাকে সেক্ষেত্রে তোমরা লিমিটটা কি করে ক্যালকুলেট করতে পারবে। ওকে, এবার এখানে তুমি মনে রাখবে, যদি তোমার কাছে দুটো ভ্যারিয়েবল থাকে না, সেক্ষেত্রে লিমিট দু রকমের হয়। ওকে, যদি দুটো ভেরিয়েবল থাকে লিমিট দু রকমের, বা তো মানে আরো সহজ ভাষায় যদি বলি, যদি সেভারেল ভ্যারিয়েবল থাকে সেক্ষেত্রে লিমিট কিন্তু দু রকমের হবে। কি কি? নাম্বার 1, নাম্বার ওয়ান হচ্ছে সাইমালটেনিয়াস লিমিট। কি বললাম? সাইমালটেনিয়াস লিমিট। ওকে, বা এটাকে আরো একটা, এর আরো একটা নাম আছে যেটাকে বলা হয় ডাবল লিমিট। ডাবল লিমিট, ঠিক। আরেকটা হচ্ছে, আরেকটা লিমিট যেটা থাকে সেটাকে হচ্ছে তোমার বলা হয় সাইমালটেনিয়াস লিমিট। সাইমালটেনিয়াস লিমিটের ক্ষেত্রে কি হয়, তোমার ওটা রিপিট হবে। ওকে, সরি, দুবার হবে। আরেকটা হচ্ছে রিপিটেড লিমিট। আরেকটাকে কি বলা হয়? রিপিটেড লিমিট। দুটো লিমিটে তোমাকে জানতে হবে, দুটো লিমিটই তোমাকে বুঝতে হবে। ওকে, কখন কোন লিমিটটা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই জিনিসগুলো তোমাকে জানতে হবে। যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে স্যার কোনো একটা ফাংশনের লিমিট সবসময় কি দুটোই এক্সিস্ট করবে, রিপিটেড লিমিটও এক্সিস্ট করবে, সাইমালটেনিয়াস লিমিটও এক্সিস্ট করবে? না। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে শুনবে আমি কি বললাম। কোন একটা ফাংশনের দুটো লিমিটই কি এক্সিস্ট করবে, সাইমালটেনিয়াস লিমিট, রিপিটেড লিমিট? না, নট নেসেসারি। আবার কখনো কখনো এক্সিস্টও করতে পারে। ঠিক, তো সেটা তোমাকে ক্যালকুলেশন করে দেখতে হবে যে কখন তোমার সাইমালটেনিয়াস লিমিট এক্সিস্ট করছে, কখন রিপিটেড লিমিট এক্সিস্ট করছে, কখন দুটোই এক্সিস্ট করছে। ওকে, তো প্রথম আমরা ডিসকাস করব সেটা হচ্ছে সাইমালটেনিয়াস লিমিট। আচ্ছা, সাইমালটেনিয়াস কথাটার অর্থ কি, কে বলতে পারবে? সাইমালটেনিয়াস কথাটার অর্থ কি? শুনেছো না সাইমালটেনিয়াস ওয়ার্ডটা? এমনি ইংলিশে, ইংলিশে সাইমালটেনিয়াস কথাটার অর্থ কি? স্যার ট্রাই করতে পারি। বলো। সেই সময় লিমিটটা অ্যাপ্লাই করতে হবে। না না, সাইমালটেনিয়াস ইংলিশে সাইমালটেনিয়াস কথাটার অর্থ কি সেটা বলো। দেখো, যে জিনিসটা তোমার একটার পর একটা হচ্ছে, ওকে, একটা পর 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 স্টেপ বাই স্টেপ হচ্ছে সাইমালটেনিয়াসলি। এটা কি ওকে, এট এ টাইম বলা যায়? অ্যাট এ টাইম? মানে যেটা একবারই হবে। হ্যাঁ, মানে কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ বলতে পারো, বলতে পারো। ঠিক আছে, কন্টিনিউয়াস প্রসেস, কিন্তু দুটো স্টেপে করতে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। এবার সাইমালটেনিয়াস লিমিটের ক্ষেত্রে কি হয়, এটাকে নর্মালি তোমাকে ডিনোট করতে হয় এইভাবে: লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0,0, এইভাবে। ওকে, এইভাবে তোমাকে 0,0 হোক বা যে কোনো আরবিটারি পয়েন্ট হোক, 0,0 বলবো না, ধরো a,b বলবো, যে কোনো আরবিটারি পয়েন্ট। লিমিট এক্স কমা ওয়াই, এফ অফ ধরো এক্স কমা ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু, লেটস আমি লিমিটটা ধরে নিচ্ছি, যে কোনো কিছু একটা নাম্বার ধরে নিচ্ছি এল। এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম। এই যে এক্সপ্রেশনটা লিখলাম না, এই এক্সপ্রেশনটা হচ্ছে সাইমালটেনিয়াস লিমিটের এক্সপ্রেশন। জিনিসটাকে সব বলে দেবো, কোনো চাপ নেবে না। এটাকে আরো একরকম ভাবে এক্সপ্রেস করা যায়, সেটা কি? অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে এই যে এক্স, এক্স টেন্স টু এ আর ওয়াই টেন্স টু বি। বুঝতে পারলে? এটার মানে হচ্ছে এক্স টেন্স টু এ আর ওয়াই টেন্স টু বি। তো এটাকে আর একটা কিরকম ভাবে লেখা যায়?
আরেক রকম ভাবে লেখা যায়, সেটা হচ্ছে, আরেকটা মেথড আমি লিখে দিচ্ছি, লিমিট দুটোকে সেপারেট করে, মানে কিরকম, লিমিট এক্স টেন্স টু এ, ওয়াই টেন্স টু বি, এফ অফ এক্স কমা ওয়াই দিস ইজ ইকুয়ালস টু এল। দুটোই একই জিনিস, জাস্ট দুটো ডিফারেন্ট এক্সপ্রেশন। ওকে, তোমার এখানে এই দুটোতে রেজাল্টে কোনো চেঞ্জ হবে না। আর এই দুটোই কার, এই দুটোই হচ্ছে সাইমালটেনিয়াস। আচ্ছা, রিপিটেড লিমিটটা আমরা পরের পেজে লিখবো, এটা এখান থেকে মুছে দিলাম। তো এই দুটো কি হচ্ছে, এই দুটো হচ্ছে তোমার সাইমালটেনিয়াস লিমিট বা ডাবল লিমিট। ডাবল লিমিট কেন, দেখো দুটো ভ্যারিয়েবল তোমাকে আলাদা করে ক্যালকুলেশন করতে হচ্ছে, যার জন্য এটাকে কি বলা হচ্ছে, ডাবল লিমিট। বোঝা গেল? ক্লিয়ার না? একদম ক্লিয়ার। ওকে, এবার এই লিমিটের এপসাইলন ডেল্টা ডেফিনেশন আছে, যে জিনিসটা তোমাদের পক্ষে বোঝাটা একটু ক্রিটিক্যাল। সত্যি করে এপসাইলন ডেল্টা ডেফিনেশন বোঝা তোমাদের এই মানে কি বলবো, এতটা কম বয়সে এই জিনিসটা বোঝাটা একটু চাপের। তাও আমি ছোট্ট করে সহজ করে বলে দিচ্ছি, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি একদম সহজ ভাষায় বলছি, ওকে? আচ্ছা, এই যে এফ অফ এক্স ওয়াই ফাংশন, এই এফ অফ এক্স ওয়াই ফাংশনের উপরে আমরা কি করছি, লিমিট অ্যাপ্লাই করছি, হ্যাঁ কিনা? ঠিক তো? এফ অফ এক্স ওয়াই ফাংশনের উপরে আমরা লিমিট অ্যাপ্লাই করছি, লিমিট অ্যাপ্লাই করার পরে আমরা রেজাল্ট পাচ্ছি এল। তো এটার মানে কি, কেউ বলতে পারবে সহজ ভাষায় এটার মানে কি বোঝাচ্ছে? এটার মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু যত এ এর দিকে যাবে, আর ওয়াই এর ভ্যালু যত বি এর দিকে যাবে, কি বললাম, এক্স এর ভ্যালু যত এ এর দিকে যাবে, ওয়াই এর ভ্যালু যত বি এর দিকে যাবে, এই এফ অফ এক্স ওয়াই ফাংশনের ভ্যালু সেটা তত এল এর দিকে টেন্ড করবে। এক্স্যাক্টলি এল কিন্তু হবে না। লিমিট তোমরা ছোটবেলাতেই পড়েছো, লিমিট কিন্তু কখনোই এক্স্যাক্টলি ভ্যালু হয় না, টেন্ড করে, যার জন্য টেন্ডস টু সিম্বলটা ইউজ করা হয়। তো এক্স যত এ এর দিকে যাবে, ওয়াই যত বি এর দিকে যাবে, তত কি হয়, এফ অফ এক্স ওয়াই এর ভ্যালুটা এল এর দিকে টেন্ড করছে, কিন্তু কখনোই এক্স্যাক্টলি সেম হবে না। তাহলে যদি এক্স্যাক্টলি কখনো সেম না হয়, তাহলে আমি বলতে পারি যে এই এফ অফ এক্স ওয়াই আর এই যে এল, এদের যে ডিফারেন্স, এদের যে ডিফারেন্স সেটা সবসময় কি হচ্ছে, জিরো তো হচ্ছে না। আর ডিফারেন্স কখনো, আর এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্স বলতে ডিস্টেন্স, ওকে? তো সেটা কখনো নেগেটিভ হবে না। তো অবভিয়াসলি, অবভিয়াসলি সেটা গ্রেটার দেন জিরো হবে, হ্যাঁ কিনা বলো? সেটা অবভিয়াসলি গ্রেটার দেন জিরো হবে। কিন্তু গ্রেটার দেন জিরো কত? কারণ আমরা তো ক্রমশ এল এর দিকে টেন্ড করছি, ক্রমশ একটা ফিক্সড ভ্যালুর দিকে ছোট হতে হতে ছোট হতে হতে ছোট হতে হতে যাচ্ছে, তাই না? ডিস্টেন্সটা ক্রমশ ছোট হতে হতে ছোট হতে হতে যাচ্ছে, কিন্তু কখনো এক্স্যাক্টলি এল এ টাচ করবে না। ডিস্টেন্সটা ক্রমশ ছোট হচ্ছে। বা গ্রেটার দেন জিরো তো ঠিক আছে, কিন্তু এটাও আমরা বুঝতে পারছি স্যার, গ্রেটার দেন জিরো যদি হয়ও, সেই গ্রেটার দেন জিরোটাও কিন্তু খুব বেশি বড় হবে না, একদম ছোটই হবে, কিন্তু জিরোর থেকে বড় হবে, হ্যাঁ কিনা বলো? এই জিনিসটা বোঝা গেছে আমি কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? এফ অফ এক্স ওয়াই আর এল এর মধ্যে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা অলওয়েজ পজিটিভ হবে, এটা তো ঠিক আছে, কখনো ইকুয়ালস টু জিরো হবে না। এবং শুধুমাত্র পজিটিভ যে হবে সেটা নয়, সেই ডিস্টেন্সটা যতটা ছোট সম্ভব ততটা ছোট হবে। তার মানে এটা গ্রেটার দেন জিরো তো আমি মানছি, তো এটা এই ভ্যালুটা কোনো একটা পার্টিকুলার ভ্যালুর থেকে ছোট হবে, সেই পার্টিকুলার ভ্যালুটাকে বলা হয় এপসাইলন। এপসাইলন কি স্যার? এপসাইলন হচ্ছে একটা স্মলেস্ট পজিটিভ ভ্যালু, ওকে? তবে এই এপসাইলন কিন্তু আরবিট্রারি। কি বললাম, এপসাইলনটাকে কি বলা হচ্ছে, আরবিট্রারি, আরবিট্রারি স্মলেস্ট পজিটিভ ভ্যালু। ঠিক, এপসাইলনটা কি, এপসাইলনটা হচ্ছে স্মলেস্ট, আরবিট্রারি স্মলেস্ট পজিটিভ ভ্যালু। স্যার আরবিট্রারি মানে কি? প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে বুঝবে। আরবিট্রারি মানে কি? আরবিট্রারি মানে হচ্ছে এটা কিন্তু কোনো ফিক্সড ভ্যালু। তুমি যদি বলো যে স্যার এপসাইলন ইকুয়ালস টু আমি 0.1 নেব, নাও, তোমার চয়েস ওটা। আমি বলবো আমি এপসাইলন ইকুয়ালস টু 0.01 নেব। ঠিক, রাজদীপ বলবে যে স্যার এপসাইলন ইকুয়ালস টু 0.001 নেব। সৃষ্টি বলবে যে স্যার এপসাইলন ইকুয়ালস টু 0.0000001 নেব। যা খুশি নাও, কথা হচ্ছে সেটাকে গ্রেটার দেন জিরো হতে হবে।
তো আরবিট্রারি স্মলেস্ট পজিটিভ ভ্যালু, তার কথাটার অর্থ হচ্ছে এটা কোনো ফিক্সড ভ্যালু নয়, এটা হচ্ছে যে যত স্মলেস্ট ভ্যালু নিতে পারবে সেই স্মলেস্ট ভ্যালুটাকেই বলা হচ্ছে এপসাইলন। এবার তোমাদের একটা মনের মধ্যে ছোট্ট কোশ্চেন আসতে পারে, এবং এটা ঘটেও ছিল এরকম। আমি সম্ভবত 2 বছর 3 বছর আগে কলেজে আমি তোমাদের নারুলাতেই পড়াচ্ছিলাম। তো আমি রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার জাস্ট ইন্টারেস্টের জন্য পড়াচ্ছিলাম। তো একটা স্টুডেন্ট বলেছিল ইরেশনাল নাম্বারের এক্সাম্পল হিসেবে সে বলেছিল এপসাইলন। হুম। ইরেশনাল নাম্বারের এক্সাম্পল হিসেবে সে বলেছিল এপসাইলন। তোমরা আমাকে বলো, এপসাইলন কি ইরেশনাল নাম্বার বলা যাবে? বলো, এপসাইলন কে কি ইরেশনাল নাম্বার বলা যাবে? না স্যার। আর কেউ? यस सर। আচ্ছা এটা একটা করণদীপ। রেশনাল নাম্বার লাগছে। আচ্ছা করণদীপ বলো, এপসাইলন কে কেন ইরেশনাল নাম্বার বলা যাবে? क्योंकि सर हम लोग पॉइंट के बाद लाइक आर्बिटरी है ना, तो कुछ भी ले सकते हैं, लाइक इट कैन रिपीट फॉर एवर। অ্যাকচুয়ালি এপসাইলন কোনো নাম্বার নয়। এপসাইলন কোনো নাম্বার নয়, এটা হচ্ছে জাস্ট একটা রিপ্রেজেন্টেশন। এপসাইলন কোনো ফিক্সড ভ্যালুই নয়, তো তুমি তাকে রেশনাল ইরেশনাল বলবে কি করে? আমি তো বললাম এপসাইলন ইকুয়ালস টু 0.1 নিতে পারি। 0.1 মানে কি 1/10। 1/10 কি ইরেশনাল নাম্বার? 1/10 রেশনাল নাম্বার। ঠিক। তো এপসাইলন কোনো নাম্বার নয়, এপসাইলন হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন। কার রিপ্রেজেন্টেশন? যে স্মলেস্ট পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্টেশন। তোমরা যেমন ছোটবেলায় কেমিস্ট্রিতে পড়েছো, প্রোটন নিউট্রন, এগুলো পড়েছো না? তো এগুলোর তো বিভিন্ন ভাগ আছে, কিন্তু এগুলো একটা নাম দেওয়া হয়েছে, এই জিনিসটাকে প্রোটন বলা হচ্ছে। এক একজনের প্রোটনের সাইজ এক এক রকম হয়, হ্যাঁ কিনা বলো? বিভিন্ন এলিমেন্ট যেগুলো পড়েছো, এক একজনের প্রোটনের সাইজ এক এক রকম হয় না? এরকম কিছু ব্যাপার ছিল না? প্রোটনের মাসটা ঠিক থাকে, ফিক্স থাকে। তো একইভাবে তাই নিউট্রনও তাই, তোমার ইলেকট্রনও তাই। তো এটা একটা জাস্ট রিপ্রেজেন্টেশন। এপসাইলন কার রিপ্রেজেন্টেশন? একটা স্মলেস্ট পজিটিভ ভ্যালুর রিপ্রেজেন্টেশন। সেই স্মলেস্ট পজিটিভ ভ্যালু কত হবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি কত নেবে। তার জন্য এটাকে তুমি কখনোই কোনো নাম্বার বলতে পারবে না। ইট ইজ এ রিপ্রেজেন্টেশন অফ এনি স্মলেস্ট পজিটিভ কোয়ান্টিটি বলতে পারো, অফ এনি স্মলেস্ট পজিটিভ কোয়ান্টিটি। ক্লিয়ার? তো এই যে জিনিসটা আমি বললাম এটাকে বলা হচ্ছে তোমার সাইমালটেনিয়াস লিমিট। এবার এটা আমাদের কি কাজে লাগে? এটা আমাদের কাজে লাগে এটাই যে আমরা যদি কোনো ফাংশনের ক্ষেত্রে, ধরো মানে অঙ্কটা এরকম বলে দিল, একটা ফাংশন তোমাকে বলে দিল এবং তোমাকে জিজ্ঞেস করলো এই ফাংশনের এই জিনিসটা লিমিট হবে কিনা চেক করো। মানে লিমিটও বলে দিয়েছে, ফাংশনও বলে দিয়েছে, তোমাকে বলেছে এটা লিমিট হচ্ছে কিনা চেক করো। তোমাকে লিমিট ক্যালকুলেশন করতে হচ্ছে না, লিমিট হচ্ছে কিনা চেক করতে হবে। হচ্ছে কিনা চেক করার জন্য তোমাকে এই জিনিসটা করতে হবে, তোমাকে কি করতে হবে? ডিস্টেন্সটা লেস দ্যান 0 এপসাইলন করতে হবে। ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে কিন্তু আমাদের সবসময় মডিউলাস চলে আসে, হ্যাঁ কিনা? ডিস্টেন্স যেহেতু সবসময় পজিটিভ হয়, তো মডিউলাস অফ এফ অফ এক্স ওয়াই মাইনাস এল, দ্যাট উইল বি অলওয়েজ দ্যাট উইল বি অলওয়েজ লেস দ্যান এপসাইলন। ঠিক কিনা? যদি তুমি এই জিনিসটা প্রুফ করে দেখাতে পারো, তাহলে তুমি কি বলতে পারবে? তুমি বলতে পারবে যে স্যার এই যে এল আমি বললাম, এই এলটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর একটা লিমিট। একটা এক্সাম্পল করে দেখো, জিনিসটা বুঝতে পারবে। কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো, ভেরিফাই লিমিট এক্স টেন্স টু 0, y tends to 0, f x y this is equals to 0, where f of x comma y this is equals to হচ্ছে x sin 1 upon x plus y sin 1 upon y। আর এখানে তুমি কমা দিয়ে লেখো x greater than 0, y greater than 0। কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটায় কিন্তু লিমিট তোমাকে অলরেডি বলে দিয়েছে। লিমিট কত? লিমিট কত বলো? এক্স কমা ওয়াই টেন্স টু 0,0। না, লিমিট কত? লিমিট কোনটাকে বলেছে? এই যে এলটা হচ্ছে লিমিট, এই যে
এই এলটা হচ্ছে লিমিট। এখানে কত হচ্ছে, এল কত, এল হচ্ছে 0। 0। ওকে, তো যদি তোমাকে জিজ্ঞেস করে লিমিট কত, তোমার অ্যান্সার হবে 0। এবার এখানে ফাংশনও তোমাকে বলে দিয়েছে, লিমিটও তোমাকে বলে দিয়েছে। এবার আমি তোমাকে কি বললাম, যদি এরকম তোমাকে বলে দেয়, ফাংশনও বলে দেয় লিমিটও বলে দেয়, সেক্ষেত্রে তোমাকে সেটা যদি চেক করতে হয়, ভেরিফাই করতে হয়, তুমি কার হেল্প নেবে? তুমি এপসাইলন এর হেল্প নেবে। এটাকে বলা হয় এপসাইলন ডেল্টা ডেফিনেশন। বোঝা গেল? ডেফিনেশনটা খুব সুন্দর করে দেখবে আমার নোটের মধ্যে লেখা আছে, আমি নোট পাঠিয়ে দেবো, সেই নোট থেকে তোমাকে ওটা পড়তে হবে। ওকে, তো এপসাইলন ডেল্টা ডেফিনেশন ইউজ করে আমি এখন এটা প্রুফ করব যে আমার এই ফাংশনের লিমিট 0 হচ্ছে। ওকে, চলো শুরু করি। আমি একদম ডিটেলসে করে দিচ্ছি। আমাকে কি দেখাতে হবে? আমাকে দেখাতে হবে যে মডিউলাস অফ, ভালো করে বোঝো কিন্তু, মডিউলাস অফ এফ অফ এক্স মাইনাস এক্স কমা ওয়াই মাইনাস এল লেস দ্যান এপসাইলন, এই জিনিসটা দেখাতে হবে। তার মানে আমাকে কি দেখাতে হচ্ছে? মডিউলাস অফ এফ অফ এক্স ওয়াই কত? এক্স সাইন ওয়ান আপন এক্স প্লাস ওয়াই সাইন ওয়ান আপন ওয়াই। ওকে, মাইনাস, মাইনাস এল কত? 0। এই জিনিসটা, এবার এই জিনিসটা যে আমার লেস দ্যান এপসাইলন হবে সেটা তোমাকে দেখাতে হবে। ওকে, চলো শুরু করছি। এটার মানে তুমি কি বলতে পারছো? এটার মানে হচ্ছে এক্স সাইন ওয়ান আপন এক্স প্লাস ওয়াই সাইন ওয়ান আপন ওয়াই। আচ্ছা, মডিউলাসের ক্ষেত্রে একটা ফর্মুলা ছিল, তোমাদের কি কারো মনে আছে জিনিসটা? যে উম, যদি আমরা পার্ট পার্ট করে ব্রেক করি, পার্ট পার্ট করে ব্রেক করলে, না পার্ট পার্ট করে ব্রেক করার দরকার নেই। আমরা জিনিসটাকে এইভাবে সাজাচ্ছি, আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন। ওকে, এই জিনিসগুলো সত্যি একটু ক্রিটিক্যাল, তোমাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, কিন্তু জিনিসটাকে বোঝার চেষ্টা করো, আমি সহজভাবেই বোঝানোর চেষ্টা করব। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে আমাকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন। তার মানে এই ক্যালকুলেশন করতে করতে তোমাকে লাস্টে কিন্তু লেস দ্যান এপসাইলন জিনিসটা আনতে হবে। ওকে, লেস দ্যান এপসাইলন জিনিসটা আনতে হবে, তো সেই জিনিসটা আমি কিভাবে আনছি সেটা দেখো। আচ্ছা, একটা জিনিস বলো, সাইন এক্স তো গ্রেটার দ্যান 0, মানে সরি, এক্স তো গ্রেটার দ্যান 0। এবার এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে সাইন এক্স কত হবে? এক্স যদি গ্রেটার দ্যান 0 হয়, সাইন এক্স কত হবে? 0 টু পাই বাই 2 এর মধ্যে সাইন এক্স কত হবে? সেটাও গ্রেটার দ্যান 0 হবে। ওকে, বেশ, জিনিসটাকে একটু ভাঙতে হবে, কিভাবে ভাঙা যাবে? আচ্ছা, এক কাজ করি, আমি কি করছি, এক্স এর জায়গায় আমি নিলাম, মানে এক্স ইকুয়ালস টু আমি পুট করছি এপসাইলন বাই 2, আর ওয়াই ইকুয়ালস টু পুট করছি এপসাইলন বাই 2। কেন পুট করছি? আমি আবার বললাম আমার টার্গেট কিন্তু লেস দ্যান এপসাইলন। এবার স্যার আপনি বুঝলেন কি করে এপসাইলন বাই 2 নিতে হবে? কারণ, ভালো করে শোনো, মন দিয়ে শুনবে, আমি বুঝলাম কি করে এপসাইলন বাই 2 নিতে হবে, থিঙ্কিং গুলো শোনো, কিভাবে আমি ভাবছি। আমি জানি, আমি জানি যে সাইন এক্স এর ভ্যালু সেটা কি হয়, মানে মডিউলাস অফ সাইন এক্স, তার ভ্যালু কি হয়? লেস দ্যান 1 হয়, হ্যাঁ কিনা? মডুলাস অফ সাইন ওয়াই, তার ভ্যালু কি হয়? লেস দেন 1 হয়, ঠিক কিনা? তাহলে আলটিমেটলি আমার পড়ে থাকছে কি, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই, এটা আমার পড়ে থাকছে, ঠিক কিনা? তো আমি যদি এক্স ইকুয়ালস টু এপসাইলন বাই 2 নিই, ওয়াই ইকুয়ালস টু এপসাইলন বাই 2 নিই, তাহলে কিন্তু আমার লেস দ্যান এপসাইলন চলে আসছে, হ্যাঁ কিনা বলবো? আমি আবার বলছি, অনেকের মাথার উপর দিয়ে চলে গেল। দেখো, ভালো করে বোঝো, এখানে কি আছে, এক্স সাইন ওয়ান আপন এক্স। আমি জানি সাইন ওয়ান আপন এক্স, সাইন মানে মডিউলাস অফ সাইন ওয়ান আপন এক্স, সেটা কি হবে? লেস দ্যান 1 হবে, হ্যাঁ কিনা? সাইনের ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে লাই করে। তো সাইন ওয়ান আপন এক্স, সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 1। তো মডিউলাস অফ সাইন ওয়ান আপন এক্স লেস দ্যান 1 হবে, মডিউলাস অফ সাইন ওয়ান আপন ওয়াই লেস দ্যান 1 হবে। তাই তোমার পড়ে থাকছে কত? পড়ে থাকছে শুধুমাত্র মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই, ঠিক, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই। তো তুমি এটাকে যদি একটু ভাঙো, একটু ভাঙলে জিনিসটা কি আসবে জানো? লেস দ্যান, এটা আসবে লেস দ্যান ইকুয়ালস টু বলতে পারো মডুলাস অফ এক্স সাইন ওয়ান আপন এক্স প্লাস মডুলাস অফ ওয়াই সাইন ওয়ান আপন ওয়াই, এই জিনিসটা তোমার আসবে। এটা তোমরা ছোটবেলাতেই পড়েছো, ঠিক কিনা?
এবার আমি কি বলছি, আমি x ইকুয়ালস টু এপসাইলন বাই 2 পুট করব, y ইকুয়ালস টু এপসাইলন বাই 2 পুট করব। বা তুমি যদি বলো যে স্যার আমি আরো একটু ভেঙে দিই, আমি আরো একটু ভেঙে দেবো, তাহলে এটাকে আমি লিখতে পারি মড x ইন্টু মড সাইন এক্স। বুঝতে পারলে? কারণ ছোটবেলায় একটা ফর্মুলা ছিল মড এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু মড এক্স ইন্টু মড ওয়াই। ওকে, তাহলে মড এক্স ইন্টু সাইন ওয়ান বাই আপন এক্স, এটাকে আমি লিখতে পারি মড এক্স ইন্টু সাইন ওয়ান আপন এক্স প্লাস মড ওয়াই ইন্টু সাইন ওয়ান আপন ওয়াই। এবার তুমি বলছো যে স্যার সাইন ওয়ান আপন এক্স সাইন ওয়ান আপন ওয়াই দুটোই কিন্তু লেস দেন ওয়ান, তাহলে তুমি এখান থেকে বলতে পারছো লেস দেন, আর কিন্তু লেস দেন ইকুয়ালস টু থাকবে না। ওকে, আর কিন্তু লেস দেন ইকুয়ালস টু থাকবে না, যেহেতু সাইন ওয়ান আপন এক্স লেস দেন ওয়ান, স্ট্রিক্টলি লেস দেন ওয়ান, এটা কত হবে লেস দেন মড এক্স প্লাস মড ওয়াই। ওকে, মড এক্স প্লাস মড ওয়াই। এবার তুমি বলছো এক্স ইকুয়ালস টু এপসাইলন বাই টু, তাহলে এটা কত হচ্ছে এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু, তখন কত হলো লেস দেন এপসাইলন। তাহলে তুমি প্রুফ করতে পারলে যে তোমার যে রেজাল্ট ছিল মড অফ এফ অফ এক্স মাইনাস এল, সেটা কিন্তু লেস দেন এপসাইলন হচ্ছে। ঠিক, তাহলে তুমি এবার এখানে পাশে লিখে দাও যে দাস, আমি একটু সাইডে লিখছি তোমরা নিচে লিখবে, দাস কি লিখবে যে মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস জিরো দিস ইজ লেস দ্যান এপসাইলন, এপসাইলন ফর অল পয়েন্টস, ফর অল পয়েন্টস কি x comma y. Okay, where 0 less than x less than epsilon by 2, 0 less than y less than epsilon by 2. Okay, 0 less than y less than epsilon by 2. Clear? তো তুমি ফাইনালি বলতে পারছো hence limit x tends to 0, y tends to 0, x sin 1 upon x plus y sin 1 upon y this is equals to হচ্ছে 0। দেখো বুঝলে কিনা? আমি জানি প্রত্যেকের একটু কঠিন লাগলো, কিন্তু ভালো করে দেখো জিনিসটা অতটাও কঠিন নয়, হয়ে যাচ্ছে। ভালো করে স্টেপ গুলোকে দেখো আমি কি করেছি, আমি বলছি ভালো করে মিলিয়ে নাও। ওকে, প্রত্যেকে নিজের খাতায় তো নোট করলে, খাতার সাথে মিলিয়ে নাও আমি পরপর কি করেছি দেখো। আমার টার্গেট ছিল যে আমার ফাংশন বলে দিয়েছে, লিমিট বলে দিয়েছে, আমাকে শুধুমাত্র ভেরিফাই করতে হবে এটাই আমার লিমিট হচ্ছে কিনা। তো আমি কি করব, মডিউলাস অফ এফ অফ এক্স মাইনাস ওয়াই, সরি এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এল, সেটা কি করব লেস দ্যান এপসাইলন করব। ওকে, মডিউলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এল লেস দ্যান এপসাইলন, এটা আমার টার্গেট প্রুফ করানো। বেশ, তাহলে এফ অফ এক্স ওয়াই কত, এক্স সাইন ওয়ান আপন এক্স প্লাস ওয়াই সাইন ওয়ান আপন ওয়াই, এল কত 0। দেখো মডিউলাস অফ ওটাই করেছি আমি ফার্স্ট লাইনে। ঠিক, তো ফার্স্ট লাইনে আমি ওটা সিম্পলি করে দিলাম, এবার আমি ওটাকে ব্রেক করব। তো পুরো যে মড, তোমার কাছে একটা ফর্মুলা ছিল যে মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই, এটা ছিল কিনা বলো? সেই ফর্মুলাটা দেখো আমি এখানে এই জায়গাতে আমি ইউজ করেছি, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই দিস ইজ লেস দ্যান ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স প্লাস মডিউলাস অফ ওয়াই, সেটা আমি ইউজ করলাম, সুন্দর করে দুটো ভাগে ব্রেক করে দিলাম। আর একটা তোমার কাছে ফর্মুলা ছিল যে মডিউলাস অফ এক্স ওয়াই দিস ইজ ইকুয়ালস টু মডিউলাস অফ এক্স ইন্টু মডিউলাস অফ ওয়াই, সেটাকেও দেখো সুন্দর করে আমি ইউজ করেছি। তো মডুলাস অফ এক্স ইন্টু সাইন ওয়ান আপন এক্স, সেটাকে আমি ভাঙলাম মড এক্স ইন্টু মড সাইন ওয়ান আপন এক্স। একইভাবে মডুলাস অফ ওয়াই সাইন ওয়ান আপন ওয়াই, সেটাকে মড ওয়াই ইন্টু মড অফ সাইন ওয়ান আপন ওয়াই। এবার তুমি বলছো যে স্যার সাইন আর কসের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ওয়ান, তার মানে মডুলাস অফ সাইন ওয়ান আপন এক্স সেটা লেস দ্যান ওয়ান, মডুলাস অফ সাইন ওয়ান আপন ওয়াই সেটা লেস দ্যান ওয়ান, তাহলে কি পড়ে থাকছে মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই। মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এপসাইলন বাই টু, মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু এপসাইলন বাই টু। তুমি মনে মনে ধরে নাও, এটা কিন্তু খাতায় লেখার দরকার নেই, ঠিক আছে? এই যে জিনিসটা, এটা খাতায় লেখার দরকার নেই, ওটা তুমি মনে মনে ধরবে। ওকে, তাহলে আমি মডুলাস অফ এক্স এর জায়গায় এপসাইলন বাই টু লিখলাম, মডুলাস অফ ওয়াই বাই টু এর জায়গায় এপসাইলন বাই টু লিখলাম, এপসাইলন বাই টু প্লাস এপসাইলন বাই টু হচ্ছে এপসাইলন, লেস দ্যান এপসাইলন হয়ে যাচ্ছে। বাস, তোমার তো এটাই টার্গেট ছিল, লেস দ্যান এপসাইলন দেখানো। বলো, কারোর কোনো কোশ্চেন আছে? স্বপ্ননীল, স্নেহা, রাজদীপ,
দেবদীপ। স্যার একটা কথা বলতে পারি? বলো। স্যার বলছি এক্স ইকোয়াস টু এপসাইলন বাই টু আর ওয়াই ইকোয়াস টু এপসাইলন বাই টু, ওগুলো কি ধরে নিতে হবে আমাদেরকে? হ্যাঁ, ওটা ধরতে হবে, কারণ তোমার টার্গেট হচ্ছে লেস দ্যান এপসাইলন দেখানো। তো তোমার মড আচ্ছা এক্স, হ্যাঁ তোমার মড এক্স প্লাস মড ওয়াই এসছে, তো তোমার কি ধরলে তুমি লেস দ্যান এপসাইলন দেখাতে পারবে, এটাই হচ্ছে তোমার কাজ। তাই আমি ওরকম দেখিয়েছি। ধরো ধরো এনি হাউ কোনো একটা কোশ্চেনের ক্ষেত্রে, ধরো তোমার এখানে মড এক্স প্লাস মড ওয়াই, তো তোমার ধরো ওখানে লেস দ্যান ধরো এরকম এসছে টু মড এক্স প্লাস মড ওয়াই, এরকম এসছে টু মড এক্স প্লাস মড ওয়াই। তাহলে সেক্ষেত্রে বলো দেখি এক্স আর ওয়াই কত ধরবে? এক্স আর ওয়াই হচ্ছে ওখানে হচ্ছে এপসাইলন বাই টু, Seven দুটোকে by four, F by two. এপসাইলন বাই টু আর এপসাইলন, না এপসাইলন, এপসাইলন ভাবো, বাই টু, দেবদীপ এপসাইলন বাই টু। ভেবে বলো, দেবদীপ ভেবে বলো। एप्सिलॉन बाई 4 प्लस एप्सिलॉन बाई 2। এপসাইলন বাই ফোর প্লাস এপসাইলন বাই টু, হ্যাঁ হবে, একদম হবে। और सर हम लोग 0 प्लस एप्सिलॉन ले सकते हैं? জিরো না, জিরো, এপসাইলন নিয়েই নিতে হবে। বা এরকম নিতে পারো, মড এক্স ইকুয়ালস টু এপসাইলন বাই থ্রি করে নাও, আর মড ওয়াই ইকুয়ালস টু এপসাইলন বাই থ্রি করে নাও, তাহলে কত হচ্ছে টু বাই থ্রি আর ওয়ান বাই থ্রি, হ্যাঁ সে ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে, মানে এপসাইলন হয়ে যাচ্ছে। স্যার কথা বলবো? হুম। বলছি এপসাইলনের ভ্যালু কি এক্স আর ওয়াই দুটোর ক্ষেত্রেই সমান হতেই হবে, কোনো কন্ডিশন আছে? না 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 না, কোনো কন্ডিশন নেই, তাহলে ঠিক আছে। ওরকম কোনো ব্যাপার নেই। তোমাকে দেখতে হবে দুটোকে অ্যাড করে যেন এপসাইলন হয়, মানে আচ্ছা দুটোকে অ্যাড করে বলতে এই জায়গাতে দুটোকে অ্যাড করে যেন এপসাইলন হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। सर लिखना पड़ेगा टेकिंग x इज इक्वल टू दिस एंड y इज না इक्वल না टू না दिस। না, না লিখতে হবে না, লিখতে হবে না, কারণ এই যে জিনিসটা আমি এখানে দেখো, আমি এখানে বক্সে করে দিয়েছি, মানে ঘিরে দিয়েছি, দেখো এই জায়গাটা, এটা লেখার দরকার নেই, কারণ হচ্ছে এটা তো আমরা ইকুয়ালস টু করছি না, এগুলো সবই হচ্ছে টেন্স টু এর কনসেপ্ট। তাই তুমি যদি এক্স ইকুয়ালস টু এপসাইলন বাই টু মুখে বলো বা খাতায় লেখো, সেটা অ্যাকচুয়ালি ভুল। জিনিসটা হচ্ছে এক্স টেন্স টু এপসাইলন বাই টু, ওয়াই টেন্স টু এপসাইলন বাই টু, কিন্তু আমরা লিমিটে কি করি, যেটা টেন্স টু সেই ভ্যালুটাকে আমরা পুট করি ফাংশনের ক্ষেত্রে। তো ওই জন্য লেখার দরকার নেই, ওটা তুমি বুঝবে, তুমি জানবে, বাস এটুকুই, বাকি টিচার টিচার বুঝে নেবে। আর এভাবেই চলছে। ওকে, চলো নেক্সট আমরা করব পরের অঙ্ক। আর একটা অঙ্ক করি, লেখো কোশ্চেন লেখো, ভেরিফাই ভেরিফাই লিমিট x tends to 0, y tends to 0, f of x comma y this is equals to 0, where f of x comma y this is equals to x plus y sin 1 upon x sin 1 upon y, comma x greater than 0, y greater than 0। বলো, এটা তোমরা করো, তোমরা নিজেরা করো। এখন হচ্ছে 8:39, 8:39, একটু টাইম দিচ্ছি, 8:45, নাও 5 মিনিট টাইম দিন। ওকে, 39 এখনই 40 হয়ে যাবে, 5 মিনিট টাইম দিলাম, 5 মিনিটের মধ্যে করে আমাকে পাঠাও, একদম আগের মতো আগের প্রসেসে করবে, স্টেপ বাই স্টেপ।
হুম, দেবদীপ হবে, তবে তুমি যে প্রথম লাইনে লিখে দিয়েছো মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এর লেস দেন এপসাইলন, ওটা লিখবে না, কারণ হচ্ছে ওটা তো আমাদেরকে শো করতে হবে, তাই না? ওই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে, তো ওটা লিখবে না, তুমি একদম সেকেন্ড লাইন থেকে শুরু করবে। তো মানে বাকি পদ্ধতি আর সলিউশনের অ্যান্সারটা কি ঠিক আছে? হ্যাঁ, বাকি ঠিক আছে। হুম, করণদেব ঠিক আছে। আর কেউ করেছো? আজকে ক্লাসে কে কে নেই একবার দেখি তো। सर सर एक क्वेश्चन है। হ্যাঁ, बलो। सर हम लोग साइन वन माइनस एक्स और साइन वन माइनस वाई को नेग्लेक्ट क्यों कर रहे हैं? जैसे हम নেগলেক্ট लोग उसको। করছি, নেগলেক্ট করছি না তো আমরা। আমাদেরকে আমাদেরকে কি দেখাতে হবে? আমাদেরকে দেখাতে হবে লেস দ্যান এপসাইলন, यस सर। ঠিক কিনা? বা তোমার এসছে কত? তোমার এসছে মডুলাস অফ এক্স প্লাস ওয়াই মডুলাস অফ সাইন ওয়ান আপন এক্স ইন্টু মডুলাস অফ সাইন ওয়ান আপন ওয়াই, ঠিক? তোমাকে লেস দ্যান দেখাতে হবে। তো এখানে দেখো তো, এটা কত হচ্ছে? মডুলাস অফ এক্স প্লাস ওয়াই। এবার তুমি জানো সাইন ওয়ান আপন এক্স লেস দ্যান ওয়ান হয়, তো ইন্টু ওয়ান। সাইন ওয়ান আপন ওয়াই লেস দ্যান ওয়ান হয়, ইন্টু ওয়ান। বলতে পারি না, কারণ তো অলরেডি তো তোমার লেস দ্যান সিম্বলটা প্রথমেই তুমি ইউজ করেছো, তো यस পুরো सर। রেজাল্ট, পুরো রেজাল্ট অবভিয়াসলি লেস দ্যান হবে, কারণ তুমি সাইন ওয়ান আপন এক্স সাইন ওয়ান আপন ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি নিচ্ছ, ঠিক কিনা? যার জন্য নেগলেক্ট করছি না, আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা নিচ্ছি। বুঝতে পারলে? यस सर, समझ गया समझ गया। হুম। হুম, ঠিক আছে অঙ্কিতা। আচ্ছা, আজকে কে কে ক্লাসে নেই একবার দেখি, কারণ তোমাদের ব্যাচেও অঙ্কিতা আছে, আশিস আছে, দেবদীপ আছে, করণদীপ আছে, প্রেরণা নেই, প্রেরণা নেই আজকে, প্রীতম, প্রীতম নেই, রাজদীপ তো আছে, স্নেহা আছে, সৃষ্টি, সৃষ্টি ছিল এখন নেই, শুভদীপ নেই, স্বপনীল আছে। তা শুভদীপ, প্রীতম আর প্রেরণা, এই তিনজন নেই। ওকে, চলো নেক্সট টপিক আমরা, নেক্সট টপিক না, মানে এটারই কন্টিনিউ পার্ট। এবার ধরো এখানে যেমন আমরা যে দুটো অঙ্ক করলাম, সেখানে তোমরা কি দেখলে যে যদি আমাদের ফাংশন দেওয়া থাকে, লিমিট দেওয়া থাকে, তো সেক্ষেত্রে আমরা ভেরিফাই করতে পারছি ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনেশন, ঠিক? কিন্তু যদি তোমার এই জিনিসটা না থাকে, হুম, যদি এই জিনিসটা না থাকে, মানে কোন জিনিসটা যদি লিমিট না বলে দেয়, তোমাকে শুধুমাত্র ফাংশন বলেছে, শুধুমাত্র ফাংশন বলেছে, তোমাকে বললো যে তুমি আবার লিমিট কত হবে চেক করো, তখন কিভাবে করবে? এবং এটা মাথায় রাখবে, আমরা কি পড়ছি? আমরা কিন্তু সাইমালটেনিয়াস লিমিট পড়ছি। ওকে, তো নেক্সট একটা কোশ্চেন দেখো, যেখানে আমরা কি করব, আমাদের কাছে আহ, বলে দেবে কি, আমাদের কাছে বলে দেবে ফাংশনটা, বলে দেবে লিমিট ক্যালকুলেট করতে হবে। ওকে, চলো কোশ্চেন, ইভালুয়েট, ইভালুয়েট লিমিট, লিমিট x comma y tends to 0 comma 0 2y square divided by root over of x square plus xy. Okay, 2y square divided by root over of x square plus xy. এই ধরনের অঙ্ক তোমরা করেছো, আমার মনে হয় তোমরা করেছো, আমি সম্ভবত 11-12 করেছিলাম। না, আমরা করেছিলাম কলেজের ফার্স্ট ইয়ারে। দেখো দেখি তোমরা পারবে কিনা এটা। এই এই অঙ্কগুলো করার একটা বিশেষ টেকনিক ছিল, কেউ বলতে পারবে? এই অঙ্কগুলো সে y ইকুয়ালস টু এম এক্স এরকম ধরে করতে হয়। তারপর দেখতে হবে তোমার ভ্যারিয়েবল এম ভ্যারিয়েবল থাকছে নাকি কোনো ভ্যারিয়েবল থেকে যাচ্ছে, এক্স এম থাকছে নাকি এক্স ওয়াই এর মধ্যে কোনো ভ্যারিয়েবল থেকে যাচ্ছে, সেটা চেক করতে হয়।
ওকে, দেখো এটা করার প্রসেস যেটা হচ্ছে, ভালো করে দেখবে, হ্যাঁ। এখানে তোমার দুটো ভ্যারিয়েবল আছে, এক্স কমা ওয়াই টেন্স টু 0,0। তো তোমার টার্গেট হচ্ছে যে এখানে যেহেতু তোমার লিমিটটা জানা নেই, লিমিটটা তোমাকে ক্যালকুলেট করতে হবে, তো তুমি কি করবে, এই ডাবল ভ্যারিয়েবলকে সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করবে। কেন কি করবে, ডাবল ভ্যারিয়েবলকে সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করবে। কিভাবে কনভার্ট করব, কনভার্ট করার প্রসেসটা হচ্ছে, তোমার এখানে তুমি দেখো উপরে তোমার কি আছে, ওয়াই আছে, ওয়াই স্কোয়ার আছে, নিচে কত আছে, এই যে ওয়াই আছে এটা অ্যাকচুয়ালি রুটের ভিতর আছে, তো এখানেও নিচে অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ারই আছে, হ্যাঁ কি না। উপরেও ওয়াই স্কোয়ার আছে, নিচেও অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার আছে, রুটের ভিতর আছে বলে ওটা ওয়াই হয়েছে। তো যদি আমি জিনিসটাকে এরকম বলি যে আমি যদি ওয়াই ইকুয়ালস টু এম এক্স পুট করি, কি বললাম, যদি আমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স পুট করি তাহলে কি আসছে, এম এক্স সি কেন পুট করছি, কারণ আমার সবসময় টার্গেট থাকবে উপর নিচে ভ্যারিয়েবল গুলোকে ক্যান্সেল করা। ওকে, যদি ক্যান্সেল করা যায় ক্যান্সেল করবো, যদি ক্যান্সেল না করা যায় তাহলে তো কিছু করার নেই, তখন সেক্ষেত্রে আমরা দেখবো যে লিমিট এক্সিস্ট করছে কি করছে না। দেখো দুটো এক্সাম্পল করবো, বুঝে যাবে। তো আমি কি করছি, লেট y ইকুয়ালস টু mx পুট করছি। ওকে, y ইকুয়ালস টু mx, দেন আচ্ছা y যদি আমি y ইকুয়ালস টু mx পুট করি, এবার y এর ভ্যালু যদি টেন্স টু 0 হয় তাহলে x এর ভ্যালু কি হবে, y এর ভ্যালু যদি টেন্স টু 0 হয় তাহলে x এর ভ্যালু কি হবে, এক্স টেন্স টু জিরো। x টেন্স টু 0। টু জিরোই হবে। একদম, তাহলে তুমি এটা লিখতে পারো, দেন x টেন্স টু 0 অ্যাজ y টেন্স টু 0, হ্যাঁ কিনা বলো। এটা কেন লিখলাম, তার কারণ হচ্ছে আমি y ইকুয়ালস টু mx পুট করছি, তাহলে আমার যে ডাবল ভ্যারিয়েবল ছিল সেই ডাবল ভ্যারিয়েবলটা কি হলো, সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল। তাহলে যেখানে আমার y টেন্স টু 0 ছিল সেখানে আমি এখন কি লিখবো, x টেন্স টু 0 করতে পারবো। তাহলে আমি এখান থেকে আমি সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করে এটাকে কি বলতে পারছি, যে লিমিট x টেন্স টু 0, হ্যাঁ কিনা, লিমিট x টেন্স টু 0। আচ্ছা, y ইকুয়ালস টু mx পুট করেছো, তাহলে এটা কত হচ্ছে, 2 ইন্টু m স্কোয়ার x স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার অফ, দেখো তো কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই ইকুয়ালস টু এম এক্স পুট করেছে, ওয়াই ইকুয়ালস টু এম এক্স। ঠিক, বোঝা গেল। বেশ, তাহলে এখান থেকে বলো কত আসছে, দিস ইজ ইকুয়ালস টু লিমিট, স্যার একটা এক্স কি বাইরে আসতে পারে? অবশ্যই, তো 2 ইন্টু এম স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, একটা এক্স দেখো বাইরে চলে আসছে, হ্যাঁ, এক্স স্কোয়ারটা কমন নিলে রুটের বাইরে এলে এক্স হয়ে যাবে, তো কত পড়ে থাকছে, 1 প্লাস এম পড়ে থাকছে রুটের ভিতর। ঠিক, তোমার আসছে কত, লিমিট এক্স টেন্স টু 0, 2m স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস এম, এই জিনিসটা আসছে। এবার তুমি দেখো তো, এবার দেখো তোমার যে ডাবল ভ্যারিয়েবলটা ছিল সেই ডাবল ভ্যারিয়েবলটা তোমার সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট হয়ে গেল। আর যখনই সিঙ্গেল ভ্যারিয়েবল কনভার্ট হয়ে যাচ্ছে তুমি সিম্পলি এক্স ইকুয়ালস টু 0 পুট করো না। তোমার দেখো এখানে এক্স এক্স রয়ে গেছে, এক্স ইকুয়ালস টু 0 পুট করো, এক্স ইকুয়ালস টু 0 পুট করলে কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে, জিরো। 0 হয়ে যাচ্ছে। তার মানে এটার লিমিট কত হলো, সো সো লিমিট x comma y tends to 0,0, 2y square divided by root over of x square plus xy, this is equals to হচ্ছে কত, 0। বোঝা গেল, আশা করি ঠিক আছে সবার, কারো কোনো সমস্যা নেই, কোনো কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন থাকা উচিত, তোমাদের যদি কোশ্চেন না থাকে আমার কাছে কোশ্চেন আছে, আমি কোশ্চেন করবো, স্যার আমি একটু বলতে পারি একটা কথা? বলো। স্যার ওয়াই ইকোয়াস টু এম এক্স যখন নিয়েছি তখন স্যার এক্স ইকোয়াস টু এম ইও তো এম ওয়াই তো নিতে পারি নাকি? এক্স ইকুয়ালস টু এম ওয়াই নিতে পারো, অবশ্যই নিতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না, কারণ উপরে তোমার ওয়াই আছে, আচ্ছা। হ্যাঁ, তোমার টার্গেট থাকবে ভ্যারিয়েবলকে ক্যান্সেল করা, তো উপরে যেহেতু ওয়াই আছে তোমার ভ্যারিয়েবল ক্যান্সেল হচ্ছে না, তাহলে এক্স ইকুয়ালস টু এম ওয়াই করলে আহ না, এখানে হয়ে যাচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে হয়ে যাচ্ছে, হ্যাঁ তুমি এই অঙ্কের ক্ষেত্রে এক্স ইকুয়ালস টু এম ওয়াই নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে,
ঠিক? ওকে স্যার। চলো, আচ্ছা আমার একটা কোশ্চেন আছে। আমার কোশ্চেনটা হচ্ছে এটা, যদি এই জায়গাতে এই জায়গাতে যদি আমার এক্স না আসতো তাহলে কি হতো? ওখানে যদি আমার এক্স না আসতো, লিমিট ডাজ নট এক্সিস্ট। ভেরি গুড। এক্স যদি না আসতো তাহলে কিন্তু ওই যে এক্স টেন্ডস টু জিরো, সেই এক্স এর ভ্যালুটা বসানোর আমি কোনো জায়গা পেতাম না। তা তখন কি হতো? শুধুমাত্র 2m² ডিভাইডেড বাই √1 + m থাকতো। আর এমটা কি? এমটা তো ভ্যারিয়েবল একটা, এমটা হচ্ছে ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। ভ্যারিয়েবল কনস্ট্যান্ট মানে আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছিলাম, ভ্যারিয়েবল কনস্ট্যান্ট মানে হচ্ছে যে আমি যদি 2 ইউজ করি, তুমি 3 ইউজ করবে, অন্য কেউ 4 ইউজ করবে, আর একজন 5 ইউজ করবে, এক একজনের কাছে এক এক রকম। ওটা ভ্যারি করবে, ওটা কোনো ফিক্সড ভ্যালু। ফিক্সড ভ্যালু কোনগুলো? যেমন ধরো তুমি যদি বলো পাই এর ভ্যালু ফিক্সড। যদি বলো অ্যাভোগাড্রো নাম্বার হচ্ছে ফিক্সড। যদি বলো গ্রাভিটেশনাল কনস্ট্যান্ট, সেগুলো হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট, ওগুলো কখনো চেঞ্জ হবে না। বোঝা গেল? আর এগুলোকে বলা হয় ভ্যারিয়েবল কনস্ট্যান্ট। যাই হোক, তো যদি আমার এক্স না থাকতো, বা সহজ ভাষায় বলি, যদি দেখো শুধুমাত্র এম রয়ে গেছে, কোনো রকম ভ্যারিয়েবল থাকছে না, তাহলে চোখ বন্ধ করে সেখানে কি হবে? লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল? যদি শুধুমাত্র এম থাকে তাহলে সেক্ষেত্রে চোখ বন্ধ করে লিমিট ডাজ নট এক্সিস্ট। দেখো একটা এক্সাম্পল এখনই করবো। দেখো নেক্সট কোশ্চেন। ইভালুয়েট লিমিট x, y tends to 0, 0, x² plus y² divided by x² plus xy plus y²। ওকে, এর লিমিট তোমাকে ইভালুয়েট করতে হবে। কি ধরবে বলো? এমন কিছু ধরতে হবে যেন উপর নিচে ভ্যারিয়েবল ক্যান্সেল হয়। স্যার x² y² ধরা যাবে? x², y² কেন x², y² বলতে কিরকম বলো? মানে x² ইকুয়ালস টু y², x² plus y²। মানে তোমাকে তো কিছু ভ্যারিয়েবল ধরতে হবে। যেমন আগেরটার ক্ষেত্রে y ইকুয়ালস টু সামথিং ধরলাম, সেরকম কিছু सर একটা ধরতে হবে। सर एक्स बाई वाई को वी नहीं ले सकते, मतलब एक्स बाई वाई को एम नहीं ले सकते? অত অত x/m। एक्स बाई वाई। यस। হ্যাঁ, হ্যাঁ নিতে পারো, কিন্তু অত কমপ্লিকেটেডে যাওয়ার দরকার নেই, সিম্পল হয়ে যাচ্ছে। দেখো দেখো ভালো করে বোঝো, তোমার টার্গেট থাকবে উপর আর নিচের ডিগ্রিটাকে সেম রাখা। যদি ডিগ্রি সেম না আসে তার মানে সেখানে লিমিট এক্সিস্ট করে যাবে। আর ডিগ্রি যদি সেম চলে আসে তাহলে মানে প্রায় 99% চান্স থাকে যে সেখানে লিমিট ডাজ নট এক্সিস্ট হবে। হুম, কিন্তু এবার তুমি দেখবে y কি equal to m plus x। m+x, একদম সিম্পল হইতে ভাবো না। তুমি যদি y ইকুয়ালস টু mx ই পুট করো তাহলে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। দেখো উপরেও x² চলে আসছে, নিচেও x² চলে আসছে। দেখো চোখে দেখো, ভালো করে ভিজুয়ালাইজ করো। y ইকুয়ালস টু mx পুট করলে উপরেও x² আসছে, নিচেও x² আসছে, হ্যাঁ কি না? ওকে, স্যার এটা কি লিমিট ডাজ নট এক্সিস্ট হতে পারে? হ্যাঁ। লেট আস পুট, বা লেট আস টেক, পুট না লিখে টেক লিখো, লেট আস টেক y is equals to mx. Okay, so y tends to 0, sorry, x tends to 0 as y tends to 0. Okay, the limit x tends to 0 কত হচ্ছে? x² plus m² x² divided by x² plus mx² plus m²x²। ঠিক, তাহলে কত হচ্ছে বলো? লিমিট x tends to 0, উপরে হচ্ছে x² কমন, 1 plus m², নিচে দেখো x² কমন, 1 plus m plus m²। ঠিক, x² দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে, পরে থাকছে কত? লিমিট
x টেন্ডস টু 0, 1 প্লাস m স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস m স্কোয়ার। এবার এখানে দেখো তোমার এক্স ভ্যারিয়েবল থাকছে না। এক্স ভ্যারিয়েবল যদি না থাকে তোমার এম দিয়ে অ্যান্সার আসবে, এম দিয়ে অ্যান্সার আসবে। আর এম দিয়ে অ্যান্সার আসা মানে কি, এমটা তো ভ্যারিয়েবল। লিমিট হতে গেলে তো কোনো ফিক্সড পয়েন্ট হতে হবে, লিমিট কখনো দুটো হয় না, লিমিট সবসময় ইউনিক হবে, লিমিট একটাই হবে, লিমিট কখনোই দুটো হবে না, ইউনিক লিমিট পাবে। তো এখানে তো তুমি বলছো আমি যদি এম ইকুয়ালস টু 1 ধরি আমার কাছে একরকম অ্যান্সার আসবে, আর দেবদীপ যদি এম ইকুয়ালস টু 2 ধরে দেবদীপের কাছে অন্যরকম অ্যান্সার আসবে। তার মানে তুমি একের বেশি লিমিট পেয়ে যাচ্ছ। তো তার জন্য এটা কি হবে, লিমিট ডাজ নট এক্সিস্ট। দিস ইমপ্লাই লিমিট ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল, লিমিট ডাজ নট এক্সিস্ট। এবার এই যে দুটো টাইপের কোশ্চেন করলাম, এই দুটো টাইপেরই অঙ্ক কিন্তু আসবে, ঠিক। 5 নাম্বার দেবে না, হয়তো 5 মার্কস এর কোনো কোশ্চেনের সাথে 3 নাম্বার বা 2 নাম্বার এরকম কোনো একটা অঙ্ক দিল, এটা হতে পারে। বা 15 মার্কস এর যে কোশ্চেন গুলো থাকে সেখানে হয়তো 3 মার্কস এর একটা কোশ্চেন এটা দিয়ে দিল, ঠিক আছে। মডিউল 3 কিন্তু অনেকটা বড় চ্যাপ্টার, অনেকটা বড় টপিক, এটা কিন্তু শেষ করতে টাইম লাগবে। আর তোমাদের এক্সাম সম্ভবত ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হবে, তো আমরা অনেকটা টাইম পেয়ে যাচ্ছি, কোনো চাপ নেই। ঠিক আছে, বোঝা গেছে। চলো আমরা নেক্সট টপিকে এবার যাই। নেক্সট টপিক এবার লিখো রিপিটেড লিমিট। রিপিটেড রিপিটেড লিমিটে যাওয়ার আগে একবার তোমরা খাতায় যা কিছু নোট করেছো সেই নোটটা একবার দেখো, দেখে আমাকে বলো কারোর কোনো ডাউট আছে কিনা কোনো জায়গাতে, আমি তাহলে এখনই ক্লিয়ার করে দেবো। স্যার সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা একবার করে দিন না। সেকেন্ড কোশ্চেন, আচ্ছা এই কোশ্চেনটা এটা হয়নি, না ওকে। তোমাকে কি দেখাতে হবে, মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই মাইনাস এল, এই জিনিসটা লেস দেন এপসাইলন হবে। তো ঠিক আছে, তো মডুলাস অফ এফ অফ এক্স কমা ওয়াই মানে কি, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই সাইন এক্স, সরি সাইন 1/x সাইন 1/y। আর এল কত, এল তো 0 বলেছে, হ্যাঁ কিনা, এলটা 0 বলেছে। বেশ, তাহলে এখান থেকে তুমি কি বলতে পারছো, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই সাইন 1/x সাইন 1/y। এটা যেহেতু মাল্টিপ্লিকেশন ফর্মে আছে তো তুমি ব্রেক করতে পারবে, মডিউলাস অফ এক্স প্লাস ওয়াই মডুলাস অফ সাইন 1/x মডুলাস অফ সাইন 1/y। এবার তুমি জানো যে সাইন 1/x সাইন 1/y তার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় 1, তাহলে এই পুরো ভ্যালুটা সেটা অবভিয়াসলি লেস দ্যান হবে কত, এক্স প্লাস ওয়াই এর সাথে, হ্যাঁ কিনা বলো। এই পুরো ভ্যালুটা লেস দ্যান হবে কার থেকে, এক্স প্লাস ওয়াই এর থেকে, ঠিক। বেশ, তাহলে মডুলাস অফ এক্স প্লাস ওয়াই আমাকে দেখাতে হবে কি, আমাকে দেখাতে হবে যে লেস দ্যান এপসাইলন হচ্ছে। তো তুমি এখান থেকে বলতে পারছো মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই, তার মানে কি তুমি লেস দ্যান বলছো এপসাইলন/2 প্লাস এপসাইলন/2, তার মানে হয়ে গেল তোমার লেস দ্যান এপসাইলন হয়ে যাচ্ছে। এটাই তো তোমার টার্গেট ছিল, মডুলাস অফ এক্স কমা ওয়াই মাইনাস ইজ লেস দ্যান এপসাইলন। তো তারপর বাকি ল্যাঙ্গুয়েজটা লিখে দেবে, যেমন আগেরটার ক্ষেত্রে লিখেছিলাম, এই যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা লিখে দেবে। सर लिमिट डज नॉट एग्जिस्ट का मतलब क्या होता है? লিমিট ডাজ নট এক্সিস্ট এর মানে হচ্ছে যে যে ফাংশনটা তোমাকে দিয়েছে আর যে পয়েন্টের কথা বলছে, দেখা যাচ্ছে যে এক্স আর ওয়াই এর ভ্যালু ওই পয়েন্টের দিকে টেন্ড করলে ওই ফাংশনের আমরা মোর দ্যান 1 ভ্যালু পাচ্ছি, এটাও মানে হতে পারে। আবার এটাও হতে পারে যে ওই
যে ভ্যালুর কথা বলছে বা যে পয়েন্টের কথা বলছে ওই পয়েন্টের জন্য ফাংশনটা কোনো পার্টিকুলার ভ্যালুর দিকে টেন্ড করছে না, সেটা ইনফিনিটি রেজাল্ট দিচ্ছে বা ইনফিনিটিতে চলে যাচ্ছে, সেটাও হতে পারে। তোমার লিমিট ডাজ নট এক্সিস্টের অনেকগুলো ব্যাপার থাকতে পারে, যেমন লিমিট যেটা তোমরা ছোটবেলায় পড়েছে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তো অনেক সময় এমন এমন হতেই পারে যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না। ওকে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট তোমাদের এখন প্রয়োজন পড়বে না, যেহেতু ডাবল ভ্যারিয়েবলে চলে এসেছো। কিন্তু জিনিসটা জেনে রাখো, তুমি কোশ্চেনটা খুব ভালো করেছো, তো আমি একটু ডিটেলসে বলে দিচ্ছি। তো লিমিট ডাজ নট এক্সিস্ট, এটার মিনিং কি কি হতে পারে? ফার্স্ট মিনিং এমন হলো, প্রথম কেস বলছি, কেস ওয়ান, যে লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে কিন্তু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না, হতে পারে। নাম্বার টু, লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে না কিন্তু রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে, এটাও হতে পারে। কেস নাম্বার থ্রি, লেফট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করছে, রাইট হ্যান্ড লিমিটও এক্সিস্ট করছে, কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না। লিমিট এক্সিস্ট করতে গেলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে সেম হতে হয়। ওকে, তাহলে হয়তো দুটোই এক্সিস্ট করছে কিন্তু তারা ইকুয়াল হচ্ছে না। আচ্ছা, কেস নাম্বার ফোর কি হতে পারে? কেস নাম্বার ফোর হচ্ছে লিমিট তো এক্সিস্ট করছে কিন্তু মোর দ্যান ওয়ান লিমিট পাচ্ছি। যেমন ধরো এম এর ক্ষেত্রে যে রেজাল্টটা হলো, এই যে এখানে, সরি, এখানে এখানে কিন্তু আমরা মোর দ্যান ওয়ান লিমিট পাচ্ছি। কিরকম মোর দ্যান ওয়ান বলতে? কিরকম, আমি যদি বলি যে এম ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমি কি রেজাল্ট পাচ্ছি? আমি পাচ্ছি 2/3 রেজাল্ট পাচ্ছি, 2/3। তুমি যদি বলো এম ইকুয়ালস টু টু, তা তুমি কত পাচ্ছ? 5/6 7, 5/7, ঠিক কিনা? তার মানে কি, তুমি মোর দ্যান লিমিট ওয়ান লিমিট পাচ্ছ। তাহলে এক্ষেত্রেও কিন্তু হবে না, লিমিট এক্সিস্ট করতে গেলে একটা ইউনিক ফিক্সড পয়েন্টের দিকে টেন্ড করবে, মানে তুমি একটা ইউনিক রেজাল্ট পাবে। আরেকটা কেস হয়, যেটা কেস নাম্বার ফাইভ। কেস নাম্বার ফাইভ হচ্ছে, সেক্ষেত্রে তুমি কোনো ফিক্সড পয়েন্টই পাচ্ছ না, পুরোপুরি ভাবে ফাংশনটা ইনফিনিটিতে ডাইভার্জ করে যাচ্ছে। যেমন ধরো 1/x, এক্স ইকুয়ালস টু তুমি যদি জিরো পুট করো, সেটা পুরোপুরি ভাবে ইনফিনিটিতে চলে যাচ্ছে, এরকম একটা কেস। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো তোমার কি হচ্ছে, ডাজ নট এক্সিস্ট এর আন্ডারে পড়ছে। ঠিক আছে, এবার এসো রিপিটেড লিমিটে। আর বেশ, আর কেউ কিছু জিজ্ঞেস করবে? করণদীপ, তোমার আইডিয়া মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? यस सर। ওকে, আর কেউ কিছু বলবে? ঠিক আছে, চলো নেক্সট লেখো, রিপিটেড লিমিট। রিপিটেড লিমিট যেটা হচ্ছে, এখানে হচ্ছে তুমি দুটো স্টেপে করতে পারবে। আগেরটার ক্ষেত্রে যেমন কি হচ্ছে, আমরা একটা স্টেপের মধ্যে কিন্তু ক্যালকুলেশনটা করছি, একটা কন্টিনিউয়াস প্রসেস, হ্যাঁ কি না? একটা কন্টিনিউয়াস প্রসেস। এক্ষেত্রে কিন্তু তুমি দুটো স্টেপে করতে পারবে। মানে তুমি প্রথমে হয়তো এক্স এর জন্য লিমিট বের করলে, তারপরে তুমি ওয়াই এর জন্য লিমিট বের করলে, বা প্রথমে তুমি ওয়াই এর জন্য লিমিট বের করলে, তারপর তুমি এক্স এর জন্য লিমিট বের করলে। ঠিক আছে, তো দুটো স্টেপে এখানে তুমি করতে পারবে, যার জন্য বলা হচ্ছে রিপিটেড লিমিট। রিপিট করতে পারবে তুমি, লিমিটের ক্যালকুলেশনটাকে তুমি রিপিট করতে পারবে। আগেরটার ক্ষেত্রে কিছু ডাবল লিমিট বা সাইমালটেনিয়াস লিমিট, তার মানে কি হচ্ছে, এখানে স্টেপ বাই স্টেপ হবে, মানে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে চলবে। ঠিক আছে, ব্যাস, তাহলে এক্ষেত্রে জিনিসটাকে কিভাবে লেখা হয়, যে লিমিট, লিমিট ভালো করে বুঝবে, হ্যাঁ, কিভাবে জিনিসটাকে লেখা হয়। লিমিট এক্স টেন্ডস টু এ, লিমিট ওয়াই টেন্ডস টু পি, এফ অফ এক্স কমা ওয়াই, এভাবেও লেখা হয়, দিস ইজ ইকুয়ালস টু এল ধরো। অথবা আর কি রকম ভাবে লেখা হয়, ধরো লিমিট লিখলো এক্স টেন্ডস টু এ, এখানে কমা দিয়ে ওয়াই টেন্ডস টু বি, এফ অফ এক্স ওয়াই, দিস ইজ ইকুয়ালস টু এল। এটা কিন্তু ভালো করে দেখবে, সাইমালটেনিয়াস এর ক্ষেত্রে কি ছিল, ওয়াই টেন্ডস টু বি টাকে নিচে লেখা হয়েছিল, এখানে কিন্তু কমা দিয়ে পাশে লিখেছি, সাইডে লিখেছি। ওকে, বেশ। আরেকটা প্রসেস কি, যেমন এখানে কি হচ্ছে, ওয়াই এর ভালো করে দেখো, ওয়াই এর লিমিটটা আগে ক্যালকুলেশন হচ্ছে, তারপর দেখো এক্স এর লিমিটটা ক্যালকুলেশন হচ্ছে। এবার উল্টোটাও হতে পারে। উল্টোটা কিরকম, লিমিট ওয়াই টেন্ডস টু বি, লিমিট x tends to a, f of xy, this is equals to হচ্ছে l, এটা হতে পারে। তো এই তিন রকমের জিনিস কিন্তু হয় রিপিটেড লিমিটের ক্ষেত্রে। ওকে, মানে তোমার রিপিটেড লিমিটটা খুব সহজ, খুবই সহজ। কি করতে হবে তোমাকে, যখন y এর লিমিট করবে, তুমি y ইকুয়ালস টু ওটা পুট করবে, ওটা হয়ে গেল। ওটা হয়ে যাওয়ার পরে তোমার যখনই তুমি y ইকুয়ালস টু সামথিং পুট করছো, তখন তোমার কি হচ্ছে, পুরো ফাংশনটা x এ কনভার্ট হয়ে যাচ্ছে, তখন তুমি x এর লিমিটটা পুট করে দেবে, বাস।
তো রিপিটেড লিমিট একদম আমার মনে হয় সব থেকে ইজি জিনিস। কিরকম দেখো, একটা অঙ্ক করি। আমি আমি তোমাদের একটু মানে শুরুতেই আমি যেটা বললাম যে সাইমালটেনিয়াস লিমিট আর রিপিটেড লিমিট কি সেম রেজাল্ট দেবে? যদি একটা ফাংশন থাকে, একটা সেম ফাংশন, তো সেম ফাংশনে সাইমালটেনিয়াস লিমিট আর রিপিটেড লিমিট কি সেম রেজাল্ট দেবে? না, নট নেসেসারি। সাইমালটেনিয়াস লিমিট রিপিটেড লিমিট কিন্তু সেম নাও হতে পারে, আবার সেম হতেও পারে। তো দু রকম এক্সাম্পলই আমরা করব যেখানে সাইমালটেনিয়াস লিমিট আর রিপিটেড লিমিটটা দু রকম আমরা আমাদের কাছে প্রবলেমটা আসবে। চলো ফার্স্ট কোশ্চেনে। Let f of x comma y, this is equals to x plus y plus xy by root over x square plus y square. Okay, x greater than 0, y greater than 0. Clear? Then discuss the existence of double limit and repeated limit of the function at কত 0,0। তাহলে 0,0 পয়েন্টে তোমাকে ডাবল লিমিট আর রিপিটেড লিমিট এক্সিস্ট করবে কিনা চেক করতে হবে। তো প্রথমে তুমি ডাবল লিমিটটা আগে ক্যালকুলেট করো। তো তুমি আমাকে বলো যে তোমার কাছে যে ফাংশনটা বলে দিয়েছে সেই ফাংশনে তুমি ডাবল লিমিট কি করে পাবে? ভেবে বলবে কিন্তু, ভুলভাল বলবে না। বলো। सर y इज इक्वल टू mx पुट कर दो। y ইকুয়ালস টু mx পুট করো। y ইকুয়ালস টু mx পুট করে তুমি ডাবল লিমিটটা পেয়ে যাবে। ঠিক, ওকে। তো লেট y is equals to mx, দেন তাহলে কি হবে? y tends to, sorry, then x tends to 0 as y tends to 0. Okay, so limit x comma y tends to 0 comma 0 কত আছে? x plus y plus xy divided by root over of x square plus y square. Okay, so this is equals to limit x tends to 0, x plus y মানে কত? mx plus x into mx divided by root over of x square plus m square x square. Okay, this is equals to limit x tends to 0, x plus mx plus mx square divided by, আচ্ছা আমি এখান থেকে যদি দেখো টাকে যদি আমি কমন নিয়ে নিই, টাকে যদি কমন নিই কত পড়ে থাকছে? 1 প্লাস এম স্কোয়ার কম পড়ে থাকছে না? 1 প্লাস এম স্কোয়ার। ভালো করে দেখবে তোমার এবার রেজাল্টটা কত আসছে। সো দিস ইজ ইকুয়ালস টু, আমি সাইডে করছি তোমরা নিচে নিচে করবে। ওকে, লিমিট x টেন্ডস টু 0, x প্লাস mx প্লাস উপরে থাকছে mx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস m স্কোয়ার। এবার তুমি দেখো x টেন্ডস টু 0 করো। x টেন্ডস টু 0 করলে দেখো পুরোটাই 0 হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? x টেন্ডস টু 0 করলে পুরোটাই তোমার 0 হয়ে যাচ্ছে না? ঠিক তো? সো হ্যাঁ স্যার। দিস ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 0। তাহলে তোমাকে যে ডাবল লিমিটের কথা বলেছিল, ডাবল লিমিটটা কত আসছে? ডাবল লিমিটটা কিন্তু তোমার আসছে 0। এবার তুমি দেখো রিপিটেড লিমিট কত আসছে।
ওকে, চলো নেক্সট। ডাবল লিমিট আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কারো কোনো ডাউট নেই? চলো এবার হচ্ছে রিপিটেড লিমিট। নাও লিমিট x tends to 0, limit y tends to 0, x plus y plus xy divided by root over of x square plus y square. এখানে কি করতে হবে? ডাবল লিমিট যেহেতু বলেছি, তো তোমাকে দুবার লিমিট করতে হবে, এটা মনে রাখবে। ডাবল লিমিট মানে হচ্ছে তোমাকে 2 টাইমস লিমিট করতে হবে। তো প্রথমে কোনটা করবে? যে লিমিটটা ভিতরে আছে, বা আরো সহজ ভাষায় বলি, ফাংশনের কাছে যে লিমিটটা আছে সেটাকে আগে করবে। কি বললাম? ফাংশনের কাছে যে লিমিটটা আছে সেটাকে আগে করবে। ফাংশনের আগে কোন লিমিটটা আছে? ফাংশনের কাছে ওয়াই। ওয়াই, তাহলে ওয়াইটাকে আগে করবে। বা তোমরা লিমিটের কনসেপ্ট, লিমিট কিন্তু আগেই করেছো, যে এক্ষেত্রে আমরা কি করি, জাস্ট সিম্পলি ওই ভ্যালুটাকে পুট করে দিই, হ্যাঁ কি না? ওয়াই টেন্স টু জিরো মানে আমি ওয়াই এর জায়গায় জিরো পুট করে দেবো। তাহলে কত আসছে? লিমিট এক্স টেন্স টু জিরো। ওকে, তাহলে কি পড়ে থাকছে? এক্স প্লাস, দেখো এটা জিরো হয়ে যাচ্ছে, প্লাস এখানে কত হচ্ছে? 0/√ওভার এক্স স্কোয়ার প্লাস জিরো। এই জিনিসটা হচ্ছে না? এত এত ডিটেলসে লেখার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য ডিটেলসে লিখছি। ওকে, মোট কথা হচ্ছে তোমার একটা কত কথা জিজ্ঞেস আসছে? করতে পারি? হ্যাঁ বলো। স্যার 0/সামথিং মানে কি জিরো? 0/সামথিং মানে জিরো, অবশ্যই নিচে সেটাকে নট ইকুয়ালস টু জিরো হতে হবে। 0/এনি নন জিরো নাম্বার অলওয়েজ জিরো। তো তোমার পড়ে থাকছে কত? লিমিট এক্স টেন্স টু জিরো, এক্স পড়ে থাকছে, তার মানে এটা কত হচ্ছে? জিরো হচ্ছে। ঠিক, দেখো তো আমি এখানে দুবার লিমিট করেছে কিনা। প্রথমে ওয়াই এর লিমিট করলাম, তারপরে কিন্তু এক্স এর লিমিট করলাম। এই জিনিসটাকে বলা হচ্ছে ডাবল লিমিট, সরি রিপিটেড লিমিট। ওকে, লিমিটটাকে আমি রিপিট করছি। तो हम लोग पहले एक्स की लिमिट नहीं डाल सकते थे? হ্যাঁ, এক্স এর লিমিট তো আমি করলাম। नहीं सर, सब पहले एक्स का डाल सकते हैं देन वाई का। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, সেটাও করতে পারো। ওকে, বেশ, এবার দেখো তাহলে আমার কি হলো, এখানে তুমি দেখতে পেলে যে তোমার যে সাইমালটেনিয়াস লিমিট সেটাও এক্সিস্ট করছে, রিপিটেড লিমিট সেটাও এক্সিস্ট করছে। ঠিক, তো এবার তুমি সেটা সিম্পলি ল্যাঙ্গুয়েজে লিখে দাও। সো সাইমালটেনিয়াস লিমিট অফ এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু ইটস রিপিটেড লিমিট। Simultaneous limit is equal to its repeated limit কোথায়? at 0,0। অন্য পয়েন্টে কিন্তু সেম নাও হতে পারে। তো লিমিট কোথায় এক্সিস্ট করছে সেটা মেনশন করাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, at 0,0। বলো, কারো কোনো কোশ্চেন আছে এখানে? বলো, কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনা যদি থাকে শেয়ার করতে পারো। স্যার কথা বলবো? হুম। বলছি স্যার, একটা অঙ্কে সাইমালটেনিয়াস লিমিট আর রিপিটেড লিমিট দুটোই কি একসাথে ফাইন্ড করতে দিতে পারে? হুম, এই তো এই অঙ্কটাতেই তো করলাম। ওকে, আচ্ছা, সাইমালটেনিয়াস লিমিট আর রিপিটেড লিমিটের অ্যান্সার দুটোই সেম হবে নাকি? নাও হতে পারে, এটা আমি অনেকবার বললাম, ক্লাসের শুরুতেই বলেছি, নাও হতে পারে। ঠিক আছে, এবার ইনফ্যাক্ট এটাও হতে পারে যে সাইমালটেনিয়াস এর লিমিট এক্সিস্ট করছে, হয়তো রিপিটেড এর লিমিট এক্সিস্ট করছে না, বা উল্টোটা রিপিটেড এর লিমিট এক্সিস্ট করছে, সাইমালটেনিয়াস এর লিমিট এক্সিস্ট করছে না, সেটাও হতে পারে।
ওকে, তো সব রকমই হতে পারে, কোনো এটা কোনো ফিক্সড কোনো কিছু নেই যে দুটোকে সেম হতে হবে, দুটোকে ডিফারেন্ট হতে হবে, ফিক্সড কিছু না, যা খুশি হতে পারে। ওকে স্যার। ওকে, এর সাথে একটা জিনিস যেটা দেখবে নোটের মধ্যে হোমওয়ার্ক ফর্মে দেওয়া আছে। হোমওয়ার্কটা হচ্ছে এটাই, তোমাকে ফাংশনটা বলে দিলাম যে এক্স স্কোয়ার বাই ওয়াই, সরি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার 4। ওকে, এক্স গ্রেটার দ্যান 0, ওয়াই গ্রেটার দ্যান 0। তোমাকে চেক করে বলতে হবে এর সাইমালটেনিয়াস লিমিট কত হচ্ছে, রিপিটেড লিমিট কত হচ্ছে। ওকে, এটা তোমার হোমওয়ার্ক থাকলো, নোটের মধ্যেও দেখবে হোমওয়ার্ক ফর্মে দেওয়া আছে। আমরা যাচ্ছি নেক্সট টপিকে। 9:18 হয়েও গেছে, চলো নেক্সট টপিক। আচ্ছা ঠিক আছে, লিখছো তো, আমরা ফাংশনটা লিখে নাও। আচ্ছা, নেক্সট হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউটি থেকে, কন্টিনিউটি আমরা বেশি এটাকে টানবো না, কারণ আমাদের মেন জিনিস হচ্ছে ডিফারেন্সিয়েশন। ওকে, মেন জিনিস হচ্ছে ডিফারেন্সিয়েশন, সেখানে আমরা বেশি টাইম দেবো। আজকে আমি লিমিট কন্টিনিউটি দুটোকে শেষ করে দিচ্ছি। কন্টেন্টটা একদমই ছোট দেবে, এবং আমার নোটেও দেখবে বেশি কিছু আমি লিখিনি কন্টেন্ট, কারণ যত বেশি কন্টেন্ট দেবো তোমরা তত বেশি ঝামেলায় পড়বে। তার জন্য আমার আমার তোমরা এতদিনে বুঝে গেছো আমার নোট কিন্তু একদম মানে যতটা দরকার ততটুকুই আছে। নোটে বেশি ঝামেলা, বেশি আলাদা মানে এক্সট্রা মানে কন্টেন্ট আমি অ্যাড করিনি, তাতে বেশি স্টুডেন্টরা বেশি কনফিউজ হয়ে যায়। ওকে, চলো, কন্টিনিউটি জিনিসটা কি কেউ বলতে পারবে? কন্টিনিউটি বেসিক ডেফিনেশন কি, যেটা তোমরা সিঙ্গেল ভ্যারিয়েবলের জন্য পড়েছিলে? কে বলতে পারবে কন্টিনিউটির বেসিক কনসেপ্টটা? জাস্ট নিজের ল্যাঙ্গুয়েজে, কোনো ডেফিনেশন না, কিছু না, নিজের ল্যাঙ্গুয়েজে বলো কন্টিনিউটি তুমি কখন বুঝবে যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। কে বলতে पारবে, চেষ্টা করো। तो जब সেটা बिना বলতে পারি। पेन जब बिना पेन उठाए कर्व को ड्रॉ कर सकते हैं। হ্যাঁ, ওটা তো গ্রাফিক্যাল বললে, গ্রাফিক্যাল ঠিক আছে। দ্য ম্যাথমেটিক্যাল। ফাংশন কন্টিনিউয়াস হবে মানে যে ফাংশনটা হচ্ছে একটা নেগেটিভ থেকে পজিটিভের সেম নাম্বার হবে, মানে -1 থেকে +1, -π/2 থেকে π/2, মানে तो जब लेफ्ट हैंड लिमिट और राइट हैंड लिमिट बराबर होगा। সেম। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট সমান হলে তখন বলা হয় লিমিট এক্সিস্ট করছে। ভালো করে সিকোয়েন্সটা বোঝো কিভাবে বলছি। লিমিটের ক্ষেত্রে কি হলো, যে কোনো একটা পয়েন্টের দিকে তুমি ফাংশনের একটা ভ্যালু পাচ্ছ, যখন ভ্যারিয়েবল গুলো কোনো একটা পয়েন্টের দিকে যাচ্ছে তখন তুমি কি, তুমি ওই ফাংশনের কিছু একটা ভ্যালু পাচ্ছ, বা আরো সহজ ভাষায় লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন ইকুয়াল হচ্ছে তখন তুমি বলতে পারছো যে সেটা লিমিট এক্সিস্ট করছে। ওকে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন ইকুয়াল হচ্ছে তুমি বলতে পারছো যে ফাংশনটা লিমিট এক্সিস্ট করছে। ইকুয়াল হচ্ছে তো ঠিক আছে, এবার যদি সেই ভ্যালুটা ধরো লেফট হ্যান্ড লিমিটের ভ্যালু 5 এলো, রাইট হ্যান্ড লিমিটের ভ্যালু ধরো 5 এলো, এবার যদি দেখো এনি হাউ এই যে 5 ভ্যালু আর ওই ফাংশনাল ভ্যালু মানে কি, এফ অফ এক্স ওয়াই এ তুমি যদি এক্স আর ওয়াই এর ভ্যালু পুট করো তাকে বলা হয় ফাংশনাল ভ্যালু। তো লিমিটিং ভ্যালু আর ফাংশনাল ভ্যালু এই দুটো যদি সেম হয়ে যায় তখন বলা হয় ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস। কি বললাম মনে থাকবে? দেখো আমি কিন্তু একদম নিজের ল্যাঙ্গুয়েজে বলেছি, আর এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তুমি ধরো ইন্টারভিউতে গেছো, তোমাকে জিজ্ঞেস করলো তুমি কিভাবে বুঝবে যে একটা ফাংশন কন্টিনিউয়াস, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ কি হবে? তোমার অ্যান্সার এটাই হবে যে স্যার ইফ দ্য লিমিটিং ভ্যালু এন্ড দ্য ফাংশনাল ভ্যালু ইজ সেম then we can say that the function is continuous on that particular point. ফাংশনাল ভ্যালু আমরা কখন পাই? কোন একটা পার্টিকুলার পয়েন্টে। লিমিটিং ভ্যালু আমরা কখন পাই? কোন একটা পার্টিকুলার পয়েন্টে। তো ওই পার্টিকুলার পয়েন্টে যদি ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালুটা সেম হয়ে যায় তখন আমরা তখন বলতে পারবো যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। বোঝা গেল? তাহলে যদি আমি ম্যাথমেটিক্যালি এটাকে এক্সপ্রেস করি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, যে লিমিট লিমিট x, y tends to a, b f of x, y, this is equals to a, b, sorry, f of
এ কমা বি, এই জিনিসটা ঠিক। তো ফাংশনাল ভ্যালু আর লিমিটিং ভ্যালু এই দুটো যদি সেম হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে। এই যে লেফট হ্যান্ড সাইডে, এই লেফট হ্যান্ড সাইডটা কি রিপ্রেজেন্ট করছে? এই লেফট হ্যান্ড সাইডটা রিপ্রেজেন্ট করছে লিমিটিং ভ্যালু, হ্যাঁ কি না? লিমিটিং ভ্যালু। আর রাইট হ্যান্ড সাইডটা দেখো জাস্ট ফাংশনে আমি এক্স আর ওয়াই এর ভ্যালুটা পুট করছি, এটা কি? এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু। So if the limiting value and the functional value are equal, then we can say that the function is continuous. কিছু কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দাও আমাকে, জানো প্রত্যেকে, সিঙ্গেল ভ্যারিয়েবলের এক্সাম্পল দাও, কিছু কন্টিনিউয়াস ফাংশনের এক্সাম্পল দাও। सर कोई भी पॉलिनोमियल। ভেরি গুড, এনি পলিনোমিয়াল। আর স্ট্যান্ডার্ড তো অনেক এক্সাম্পল আছে, আর কিছু বলো। साइन एंड कॉज। সাইন আর কস। আর মডুলাস অফ এক্স, হ্যাঁ কি না? মডুলাস অফ এক্স, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এগুলো সবই কিন্তু কন্টিনিউয়াস, হ্যাঁ কি না? তো কন্টিনিউয়াস চেক করতে হয়তো দেবে না তোমাদের, একটা জিনিস মনে রাখবে। আচ্ছা তো আমাকে বলো, ধরো কোনো একটা ফাংশনের ক্ষেত্রে এরকম হলো যে ফাংশনটার লিমিট এক্সিস্ট করছে না। ওকে, ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে। কোন একটা ফাংশনের ক্ষেত্রে তার লিমিটটা এক্সিস্ট করছে না, তাহলে ওই ফাংশনটার কন্টিনিউয়াস হচ্ছে কিনা এটা কি আমার চেক করার দরকার আছে? বলো, কোনো ফাংশনের যদি লিমিট এক্সিস্ট না করে তাহলে ওই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা এটা কি আমার আলাদা করে চেক করার কোনো প্রয়োজন আছে? नहीं सर। কেন? नहीं কারণ सर, বলো, কারণ বলো। क्योंकि क्योंकि सर यहाँ पे दोनों का जरूरत है, लिमिटिंग एंड फंक्शनल वैल्यू दोनों का। ভেরি গুড, ভেরি গুড। আমার যদি লেফট হ্যান্ড সাইড এক্সিস্টই না করে তাহলে আমি ফাংশনাল ভ্যালু কার সাথে ইকুয়াল করব? কারোর সাথে ইকুয়াল করতে পারবো না। তো একটা জিনিস মাথায় রাখবে, কোনো ফাংশন কন্টিনিউয়াস তখনই হবে যদি তার লিমিট এক্সিস্ট করে, একই না? তারপর আমি দেখবো সেটা আমার ফাংশনাল ভ্যালুর সাথে ইকুয়াল হচ্ছে কিনা। যদি ইকুয়াল হয় তাহলে কন্টিনিউয়াস, যদি ইকুয়াল না হয় তাহলে ডিসকন্টিনিউয়াস। কিন্তু কন্ডিশন ওটা যে তোমাকে ফাংশনের লিমিট এক্সিস্ট করতে হবে, ঠিক? তাহলে আমি কি এই জিনিসটা বলতে পারি, আমি যদি ম্যাথমেটিক্যালি জিনিসটাকে লিখি যে কন্টিনিউটি, কন্টিনিউটি ইমপ্লাই লিমিট, হ্যাঁ কিনা বলো? আর তুমি যদি জানো যে সাইন এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, সাইন এক্স ইজ এ কন্টিনিউয়াস ফাংশন, তার মানে তুমি এটা সঙ্গে সঙ্গে তোমার ভিতরে ক্যালকুলেশন চলছে, আচ্ছা সাইন এক্স কন্টিনিউয়াস, তার মানে তো এর লিমিট আর ফাংশনাল ভ্যালু সেম, তার মানে লিমিট, অবভিয়াসলি লিমিট এক্সিস্ট করছে। তো এটা একদম অবভিয়াস যে কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবভিয়াসলি সেই ফাংশনের লিমিট এক্সিস্ট করবে। তো কোনো ফাংশন যদি কন্টিনিউয়াস তোমার জানা থাকে সেক্ষেত্রে তোমাকে আলাদা করে আর বলার দরকার নেই যে এর লিমিট এক্সিস্ট করবে, কারণ ওটা অবভিয়াস কেস। আর যদি কোনো ফাংশনের লিমিট জানা থাকে তাহলে কিন্তু সেটা কন্টিনিউয়াস হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। লিমিট যদি এক্সিস্ট করে এবং সেটা যদি ফাংশনাল ভ্যালুর সাথে সেম হয় তাহলে কন্টিনিউয়াস হবে, ফাংশনাল ভ্যালুর সাথে যদি সেম না হয় তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে না। ওকে, তাহলে আমি বলতে পারি যে কন্টিনিউটি অলওয়েজ ইমপ্লাই লিমিট, বাট লিমিট, লিমিট থেকে কিন্তু আমরা কন্টিনিউটি ইমপ্লাই করতে পারবো না। লিমিট এক্সিস্ট করছে মানেই যে ফাংশনটা কন্টিনিউয়াস হবে এটা কিন্তু নয়, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে মানে ফাংশনটা লিমিট এক্সিস্ট করবে। বলো এই 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 ঝামেলাটা মিটে যাবে না, মানে এই যে মাথার মধ্যে এই যে একটা কি বলবো লিমিট কন্টিনিউটি নিয়ে ঝামেলা, এটা মিটেছে কিনা বলো? কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন থাকে যে কোন একটা ফাংশন কন্টিনিউয়াস, তাহলে হুইচ অফ দ্য ফলোইং আর পসিবল। যে ফার্স্ট অপশন বললো যে লেফট হ্যান্ড রাইট, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। ফার্স্ট ফার্স্ট অপশন এটা, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল।
সেকেন্ড অপশন দিল লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল। থার্ড অপশন দিল যে লিমিট ডাজ নট এক্সিস্ট। ওকে, আর ফোর্থ অপশন ধরো এরকম কিছু একটা বলে দিলাম যে উই ক্যান নট ডিটারমাইন, উই ক্যান নট সে এনিথিং অ্যাবাউট লিমিট। তুমি কোন অপশনটা চুজ করবে? তো কোশ্চেনটা বলবেন আর একবার? ধরো বললাম যে সাপোজ এ ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস, দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অবভিয়াস। ওকে, আবার বলছি এ ফাংশন এফ অফ এক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অবভিয়াস। তো অপশন এ তে ধরো বললাম যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। অপশন বি তে বললাম যে লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট। অপশন সি তে বললাম যে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। তুমি কোনটা নেবে? আর অপশন ডি ধরো বললাম যে উই ক্যান নট সে এনিথিং অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ লিমিট। স্যার আমার মনে হচ্ছে কন্টিনিউয়াস হলে লিমিট হতেই পারে, কন্টিনিউটি হলে লিমিট আসতেই পারে, কিন্তু লিমিট। চারটে অপশনের মধ্যে কোনটা হবে সেটা আমাকে বলো। सर बी और सी दोनों ट्रू लग रहा है, आपने बोला ना कि दोनों एग्जिस्ट कर रहा है और देन दोनों इक्वल भी है। ডি লাগছে। দেখো ভালো করে বোঝো, ভালো করে বোঝো। অপশন এ তে কি বললাম? অপশন এ তে বললাম যে লেফট হ্যান্ড লিমিট ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। অপশন বি তে বললাম লেফট হ্যান্ড লিমিট অ্যান্ড রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট। ওকে, আর অপশন সি তে বললাম লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। আর অপশন ডি তে বললাম উই কান্ট সে অ্যাবাউট the existence of limit। এবার বলো কোনটা? স্যার বি। বি। ডি। আর ऑप्शन टू सर। तो मेरे को बी और सी दोनों ट्रू लग रहा है। আর কেউ কিছু বলবে? দেখো আমি কি বললাম, কন্টিনিউয়াস যখনই বলছে, কন্টিনিউয়াস মানে কি, কন্টিনিউয়াস যখনই বলছে তার মানে ওটা বুঝে নিতে হবে যে লিমিট এক্সিস্ট করবে। ঠিক, লিমিট এক্সিস্ট করবে। তাহলে তোমার লিমিট যদি এক্সিস্ট করে, লিমিট এক্সিস্ট করা মানে কি লেফট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে, রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করবে। ঠিক, এবং শুধুমাত্র লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করলেই হবে না, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে। কারণ আমি বারবার বললাম লিমিট কিন্তু ইউনিক হয়। তো লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিটকে ইকুয়াল হতে হবে, তবে তুমি বলতে পারবে যে লিমিট এক্সিস্ট করছে। তাহলে এখানে প্রথমে বলেছে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, এটা ভুল। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বোথ এক্সিস্ট, কিন্তু তারা কি ইকুয়াল নয় সেটা সম্পর্কে কিছু বলেনি, তাহলে অপশন বি ও ভুল। আর অপশন সি তে বলছে লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট, মানে এটা কারেক্ট। এটার মানেই হচ্ছে লিমিট এক্সিস্ট। আর আমরা তো জানি যে কন্টিনিউটি মানেই হচ্ছে লিমিট এক্সিস্ট। বোঝা গেল? আর উই ক্যান নট সে অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স, এটা তো একদমই ভুল। কন্টিনিউটি হলে লিমিট এক্সিস্ট করবে, এটা আমরা তো জানি, আমরা তো বলতে পারছি ওটা। দেবদীপ মনে হয় অপশন ডি বললে, একদমই ভুল। বোঝা গেল? কনফিউশন অপশন বি আর সি এর মধ্যে হওয়া উচিত ছিল, অপশন এ আর ডি তে এমনি ডিসকার্ড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বেশ চলো কন্টিনিউটিটা মোটামুটি পড়লাম। আমরা নেক্সট দিন যদি ইচ্ছে হয় তো কন্টিনিউটি একটা অঙ্ক করব, না হলে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করে দেবো। ওকে, তোমাদের পার্শিয়াল ডেরিভেটিভ আছে, এবং মানে পার্শিয়াল ডেরিভেটিভ থেকে দেখবে ভালো ভালো অঙ্ক আছে, সুন্দর সুন্দর অঙ্ক আছে। ওকে, সেগুলো সব করবো। চলো আজকে এখানে শেষ করছি। কেউ কিছু বলতে চাও? বলতে চাও না? ঠিক আছে, স্যার হোমওয়ার্কটা কোথায় পাবো, কোন পিডিএফ এ? আমি পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক सर আছে, ঠিক थर्सडे আছে। क्लास का टाइमिंग चेंज हो सकता है? থার্সডে? থার্সডে কখন টাইম আছে? 7:30?
हाँ কখন जी চাইছো? सर, थर्सडे छोड़ के फ्राइडे हो सकता है तो। ফ্রাইডে? ফ্রাইডে তো আমার হবে না গো। স্যার থার্সডেই ঠিক আছে। করণদীপে কি খুব সমস্যা হচ্ছে এই टाइमটা? यस सर। लेकिन सर फिर मेरे को रिकॉर्डिंग देखना पड़ेगा, कोई बात नहीं सर, रिकॉर्डिंग देख देख लूंगा फिर मैं। ওকে, ঠিক আছে। ওকে, চলো তাহলে আজকের মতো গুড নাইট। ওকে স্যার, পড়ো গুড ভালো নাইট। করে। হুম। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। হুম।